আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো আমরা আজকে মেনলি প্রবলেম সলভিং ক্লাস। আজকে আমরা মেনলি যাবতীয় যা যা আমাদের প্রবলেম সলভ আছে সেগুলো করব। প্রবলেম সলভিং বলতে অ্যাকচুয়ালি আমরা যাবতীয় এই আজ পর্যন্ত যা যা শিখলাম লাইক প্যাটার্ন, কন্ডিশনাল স্টেটমেন্টস, ফাংশন, অ্যারে, ভেক্টর, সেইখান থেকে কিছু কিছু প্রবলেম আমরা আজকে সলভ করে দেখাবো, যেটার মাধ্যমে আমরা হয়তো একদম অ্যাটলিস্ট প্রোগ্রামিংগুলো কেমনে করতে হয় সেগুলো আমরা বুঝবো। তার আগে হয়তো আমি প্রত্যেক দিন মানে যেমন প্যাটার্নের সময় প্যাটার্নের প্রবলেম সলভ আপনাদেরকে করে দেখাইছি এট দ্য মানে ক্লাসের শেষে। দেন কন্ডিশনাল স্টেটমেন্টসেরও কিছু প্রবলেম সলভ করেছি, ফাংশন, অ্যারে, ভেক্টর, তো এগুলো আমরা লিড কোডের কোশ্চেনগুলো সলভ করে দেখাইছি। সো আজকে মিলি আমার পছন্দের বা বলতে পারেন যে এইসব ছোটোখাটো কোডিং, আবার এখানে অনেক বড় কোডিং গুলোও আছে লাইক প্যাটার্নের মধ্যে আমরা আজকে বাটারফ্লাই প্যাটার্নটাও করব। কন্ডিশনাল স্টেটমেন্টসের মধ্যে কিছু আমরা একটু ইজি, মিডিয়াম, হার্ড লেভেলের কোশ্চেন করব। অ্যারে ভেক্টরের ক্ষেত্রেও সেম। সো ক্লাসটা একটু বড় হবে, এটা স্বাভাবিক, কারণ প্রবলেম সলভিং ক্লাস। আমি তার আপনাদেরকে শুধু কোডিং করে দেখাবো না, আমি কোডিংটা করে বুঝাবো যেটা অ্যাকচুয়ালি কেন হয়েছে বা আপনি এখানে অন্য কি করতে পারতেন, এইসব রিলেটেড কথাগুলো বলবো। সো ক্লাসটা একটু বড় হবে, আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে শিখবেন। সো কথা না বাড়ি আমরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিংয়ে চলে মানে কোশ্চেনগুলোতে চলে যাই। সো এখানে আমরা মেইনলি হয়তো বা 12 কি 14 আরো বেশিও হতে পারে এরকম কোশ্চেন আমরা সলভ করব। এর বাহিরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্টসে জানাই দিবেন যে ভাই এই কোশ্চেনটা এইভাবে আপনি যদি এই কোশ্চেনটা আমরা কেমনে সলভ করবো, তাহলে এগুলো নিয়ে একটা ভিডিও আসবে, কারণ আপনাদের মাধ্যমে কিন্তু আমি নিউ নিউ কোশ্চেন জানতে পারবো। আর এখানে যাবতীয় যা কোশ্চেন আছে এইটার মাধ্যমে আপনারা চাইলে একজন দক্ষ প্রোগ্রামার হইতে পারেন। ফুল বলবো না অ্যাডভান্স লেভেলের হবেন, কিন্তু অ্যাটলিস্ট বলতে পারি যে আপনারা প্রবলেম সলভটা করা শিখবেন, মানে মাথাটা অ্যাটলিস্ট খাটাইতে পারবেন। সো এট ফার্স্ট অফ অল আমরা প্যাটার্নের কোশ্চেনগুলো সলভ করব। সো প্রথম কোশ্চেন হচ্ছে প্রিন্ট আ হলো স্কোয়ার প্যাটার্ন অফ সাইজ এন, যেখানে আমাদের ইনপুট 5 আর দেখতে কিছুটা এরকম হবে। সো এইটা বলতে আমরা মেইনলি কি বুঝছি, আমাদেরকে বলছে একটা স্কোয়ার প্যাটার্ন সাইজ বানাইতে, যেখানে আমাদের এরকম 5 স্টার 5 স্টার নিচে আর উপরে থাকবে, কিন্তু মাঝখানের স্টার একটু গ্যাপ থাকবে। এটাকে আমরা বলতে পারি যে যেমন ধরেন আমাদের প্রথম আউটার লুপ, এটা যেহেতু নেস্টেড লুপের মাধ্যমে হবে, আমাদের এটা আমরা চাইলে একভাবেই করে ফেলতে পারি। যেমন ধরেন আমাদের উপর আর নিচ সব সময় সেম থাকবে, বুঝাইতে পারছি? আমাদের স্কোয়ারের উপর এবং নিচ সব সময় সেম থাকবে। তাহলে আমরা বলতে পারি যদি আমাদের আই সমান সমান 1 হয় এবং আমাদের আই সমান সমান এন হয়, তাহলে তুমি আমাকে উপর এবং নিচ দোনোটাই সব স্টার দিয়ে ও মানে ফিল আপ করে দিবা। কিন্তু এর বাহিরে লাইক যদি আই ইকুয়াল টু 2 বা আই ইকুয়াল টু 3 বা আই ইকুয়াল টু 4 হয়, তখন তুমি আমাকে এরকম ফুল স্টার দিবা না, তখন তুমি আমাকে এরকম গ্যাপ দিবা। সো গ্যাপও আবার কখন দিবা, যখন তোমার যে এখানে তুমি প্রথম এবং শেষে, এই যে প্রথম এবং শেষে কখন স্টার দিবা, যখন তোমার যে সমান সমান 1 হবে এবং যে সমান সমান n হবে। যখন তোমার যে সমান সমান, যেহেতু আমি বলি এটা কিন্তু বাহিরের লুপের মধ্যে কাজ করছে, আর এই তিনটা লুপ কিন্তু আপনার ইনার লুপ মানে ভিতরের লুপে কাজ করছে। সো আমরা মানে ও যেই লুপগুলো আপনার বাহিরে আছে সেগুলোকে আমরা কি বলবো, আমাদের i সমান সমান 1 এবং i সমান সমান n হইলে আমাদের তুমি পুরা জায়গায় স্টার প্রিন্ট করে দিবা, আদারওয়াইজ পুরা স্টার প্রিন্ট করবা না। কিন্তু ভিতরের লুপের ভিতরের স্টারের ক্ষেত্রে আবার কি চিন্তা করবে, ভিতরের স্টারের ক্ষেত্রে চিন্তা করতে হবে যদি আমাদের যে সমান সমান 1 হয় তাহলে আমাদের এরকম একটা স্টার হবে, আর যদি তোমার যে সমান সমান n হয় তাহলে তোমার এরকম একটা স্টার হবে। এখন এটা যাবতীয় আমাদের কতবার হবে, 3বার হবে, যেহেতু এখানে আমাদের 5 টাইমস ইনপুট করতে বলছে। সো এই হচ্ছে আমাদের মেইনলি কন্ডিশন, মানে আমাদের ব্রেন খাটে আমরা এতটুকু বের করলাম। এখন যদি আমি আপনাদেরকে এটা কোডিং করে দেখাই, সো এট ফার্স্ট অফ অল আমরা কি নিব, আমরা int n নিব, কারণ যেহেতু আমাদের এখানে n নিতে বলছে। আফটার দ্যাট আপনি সি আউট করে দিবেন, সি আউট বলবেন যে এন্টার দ্য নাম্বারস। ঠিক আছে, আপনি একটা নাম্বারস এন্টার দ্য নাম্বারস, আপনার কাছে নাম্বারস চাইবে, আর আপনি আউটপুট যখন চাবে আপনি ইনপুট দিয়ে রাখবেন n, আপনার কততম আপনি n চাইছেন। যেহেতু আমাদের ইনপুটে বলছে অ্যাটলিস্ট 4 মানে 5 দিতে বা 4 দিতে, আপনি অবভিয়াসলি 5 দিবেন। আফটার দ্যাট এখন আমাদের কন্ডিশন চালানোর বলা। সো যারা প্যাটার্ন করছেন হয়তো বা মনে থাকার কথা, আমরা এখানে আগে আউটার লুপ নিয়ে কাজ করব, তার ভিতর ইনার লুপ নিয়ে কাজ করব। সো int আপনি i ইকুয়াল টু 1, আপনি এখানে i ইকুয়াল টু 0 দিতে পারেন, তখন আপনাদের কন্ডিশন অনুযায়ী লিখতে হবে i লেস দেন n। যেহেতু আমি এখানে i ইকুয়াল টু 1 দিছি, তাই দেখে আমার i লেস দেন ইকুয়াল n করতে হবে।
সো আই প্লাস প্লাস আফটার দ্যাট আমরা ইনার লুপের কাজ করব, মানে আমাদের কয়টা রো হবে এটা আমরা, সরি কয়টা রো বল না, কয়টা কলাম, এটাকে কলামই তো বলে, হ্যাঁ কলাম হবে হচ্ছে আপনার ইনা ফর লুপের মানে আউটার লুপের ক্ষেত্রে, আর ইনার লুপ হচ্ছে আমার কয়টা টোটাল রো হবে। সো আইএনটি জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল এন, জে প্লাস প্লাস। ওকে, আমাদের যাবতীয় কাজ শেষ। এখন আমরা একটা কন্ডিশন বলছিলাম, যদি আমাদের আই সমান সমান 1 হয় তাহলে তুমি ওভারঅল স্টার প্রিন্ট করবা। এই কন্ডিশন যদি সত্যি করবা, আমরা এখানে লজিক্যাল অর ইউজ করব, লজিক্যাল অর। একটা কন্ডিশন সত্যি হইলে আমাদের কাজ আমরা চাইলে ফিল আপ করতে পারবো। ওকে, সো আই সমান সমান 1 অথবা আই সমান সমান এন অথবা জে সমান সমান 1 অথবা অথবা জে সমান সমান এন, এই চারটা কন্ডিশনে যদি একটাও তোমার সত্যি হয় তাহলে তুমি সি আউট প্রিন্ট করে দিবা স্টার। ঠিক আছে, এইটা কন্ডিশন আমরা বুঝাইছি আগে যে আমাদের আই সমান সমান 1 হইলে আমাদের উপরের পুরাটা আপনার স্টার দিয়ে ফিল আপ হয়ে যাবে, যেই কয়টা স্টার আছে 1 2 3 4 5, যেহেতু আমাদের 5টা রো 5টা কলাম হবে। সো আই সমান সমান 1 হইলে আমাদের পুরাটা স্টার ও স্টার হয়ে যাবে, মানে 5টা স্টারই থাকবে রো অনুযায়ী। অথবা আই সমান সমান এন হইলে নিচের, কারণ এন মানে কত 5, সো আই মানে আপনার যখন 5 আসবে তখন নিচেরটা আপনার ফুল ফিল আপ হয়ে যাবে। আর জে ইকুয়াল ইকুয়াল 1 হইলে আপনার ওই যে ভিতরের লুপের ক্ষেত্রে আপনার প্রথমটা এবং যে সমান সমান এন মানে শেষের এন, শেষেরটা এই প্রথম এবং শেষে হবে আপনার স্টার প্রিন্ট হবে, আর মাঝখানের গুলা গ্যাপ থাকবে। সো এইটা তো আমরা করলাম। আফটার দ্যাট আমরা এলস করে দেব, যদি এটা সত্যি না হয় তাহলে তুমি সি আউট করে দিবা গ্যাপ, মানে এরকম কোনো কিছু থাকবে না। আফটার দ্যাট তুমি এটার বাইরে যে জাস্ট সি আউট ইএনডিএল করে দেবা। এখন দেখেন আমরা যে কোডটা করলাম আমাদের কোডটা আদেও হয়েছে কিনা। সো টার্মিনাল অনুযায়ী আমরা এখন যাব। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি। একটু সময় নিচ্ছে, ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। এখন আমরা মেইনলি কত চাচ্ছি, আমরা 5 চাইতেছি তাই না, আমাদের কাছে একটা নাম্বার চাইছে, এন্টার দ্য নাম্বারস, আমাদের আউটপুট চাইছে, আমরা 5 ইনপুট করে দিলাম। এখন দেখেন আমাদের এটা প্রিন্ট করে দেখাচ্ছে, দেখেন তো আমি যেটা চাইছি সেটাই আমি পাইছি কিনা। আমি প্রথমেই বলছি যে আমাদের আই সমান সমান 1 হলে সব প্রিন্ট হবে, যখন আমাদের আই সমান সমান 2 হবে তখন আর আমাদের এই বাহিরের কাজগুলো আর করবে না, এই যে বাহিরের লুপের ভিতরে এখন কাজ করবে না, এখন আমাদের ইনার লুপ মানে জে ইকুয়াল টু 1 এগুলাতে কাজ করবে। সো জে ইকুয়াল যখন 1 হইছে আমরা একটা স্টার প্রিন্ট করছি, বাকিগুলো গ্যাপ রাখছি, আমরা ওয়েট করছি। সো এটা আমাদের ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা জে ইকুয়াল ইকুয়াল এন পাই, সো ততক্ষণ অবধি আমাদের কাজগুলো চলবে। এন্ড যখন আমাদের এইখানে আর একটাও মিলতেছে না আমরা তখন আইতে চলে যাব, আইতে যেয়ে যখন দেখবো আই ইকুয়াল টু 5 চলে আসছে আমরা ডিরেক্ট নিচেরটা প্রিন্ট করে দেবো। সো এইটা হচ্ছে আমাদের হলো স্কোয়ারের কোডিংটা, আমরা এভাবে করব। সো আপনারা সুন্দর মতন কোডটা নিজেরা প্র্যাকটিস করবেন। সো রাইট না আমরা আরেকটা প্যাটার্ন করব যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বাটারফ্লাই প্যাটার্ন, যেখানে আমি কোশ্চেনটা লিখছি যে write a C++ programs that prints a butterfly pattern of stars based on the input integer n. The butterfly pattern consists of 2 to the power n rows, the first n rows from the top half and the next n rows from the bottom half. Each row contains 2 parts of the stars separated by a spaces forming a symmetric butterfly shape. এখন আমি জানি কোশ্চেনটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, যেহেতু এটা পুরোটাই ইংলিশ, আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিই। যেহেতু এটা বাটারফ্লাই প্যাটার্ন, সো এইটাকে আমাদের একটু অন্যভাবে করতে হবে। আমি যদি বলি যেমন ধরেন যারা ধরতে গেলে একটু তেরা টাইপের, আপনাদের আগে এটাকে সোজা করতে হয় না, সোজা করে ওকে মানুষ করতে হয় না, ঠিক বাটারফ্লাই প্যাটার্নটাও এখন একটু তেরা অনুযায়ী আছে, এটাকে আমাদের আগে সোজা করতে হবে। সোজা করতে কিভাবে হবে, আমাদের এটাকে আগে কঠিন জিনিসটাকে সহজ করে নিতে হবে। আপনারা যখন এইরকম প্যাটার্ন দেখবেন আপনাদের মাথায় মনে আসবে যে এগুলা কেমনে, এগুলা কিভাবে করে। সো ভয় পাওয়ার কিছু নাই, ভাইয়া বুঝাইতেছি কেমনি এটাকে ইজি ওয়েতে করা যায়। সো এট ফার্স্ট অফ অল আপনি চাইলে বাটারফ্লাই প্যাটার্নটাকে আপনি সবার আগে এই 2 ভাগ করতে পারেন, 2 ভাগ, এই যেভাবে 2 ভাগ করতে পারেন। আগে এতটুকু নিয়ে কাজ করবেন, দেন এটাকে রিভার্স করে দিলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এতটুকু করতে পারেন, এটা করতে আপনার জাস্ট সেকেন্ডও লাগবে না, একটা আউটার লুপের মাধ্যমে ইনার লুপ আপনার সেম কাজটাই করবে টপের জন্য। সো এটার জন্য আমাদের আগে কি করতে হবে, আমাদেরকে মাথা খাটাইতে হবে। মাথা কেমনে খাটাইতে হবে, আগে দেখতে হবে যে আমাদের স্পেস কিরকম আছে। যেমন আমি যদি বলি এখানে টোটাল আছে 1 2 3 4 5
6 7 8, এখানে টোটাল 8টা আপনার যদি নিজ থেকে হিসাব করেন টোটাল 8টা স্টার আছে। সো উপরে আপনার টোটাল কয়টা গ্যাপ আছে? 6টা, দেন 4টা, দেন 2টা, এরকম গ্যাপ আছে। সো এইটাকে চাইলে আমরা কিভাবে করতে পারি? সো সবার আগে আমরা টপের ক্ষেত্রে চিন্তা করি। টপের ক্ষেত্রে আমরা আগে একটা লুপ নিব যেখানে আমাদের টপের কাজ করবে, দেন আমাদের লেফট স্টারের জন্য কাজ করবে, দেন স্পেসের জন্য কাজ করবে, দেন আমাদের রাইট স্টারের জন্য কাজ করবে। সো এই কন্ডিশন যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এইটা যদি আমরা কোনো রকম খাটাইতে পারি তাহলে আমাদের কাজ অনেকটাই শেষ। এখন আমরা এটা কোডিং এর মাধ্যমে করে দেখাই, তাহলে আপনাদের আরেকটু ইজি লাগবে। সো অ্যাট ফার্স্ট অফ অল এই জিনিসগুলো সেম থাকুক আর আমি এগুলো সব ইরেজ করে দিই। সো সবার আগে আমি বললাম যে আমি টপ টপ নিয়েই কাজ করতেছি, মানে টপটাকে নিয়ে আগে কাজ করতেছি। সো টপকে নিয়ে কাজ করার জন্য আমাদের সবার আগে আইএনটি আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল এন, আই প্লাস প্লাস, ঠিক আছে? এই কন্ডিশন অনুযায়ী আমাদের চলতে থাকবে। সো সবার আগে আমি কি করব? লেফট স্টার নিয়ে কাজ করব। সো লেফট স্টার নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা কন্ডিশন নিতে হবে যেখানে আমরা বলবো আইএনটি জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল আই। কারণ জে লেস দেন ইকুয়াল আমি আই কেন দিলাম বলেন তো? জে লেস দেন ইকুয়াল আমি আই এই কারণে দিলাম, কারণ দেখেন আমার আই আর 1 যদি সমান না হয়, মানে আমার জে আর আই এর মান যদি সমান না হয় অথবা আয়ের থেকে ছোট বা সমান না হয় তাহলে কিন্তু আমি স্টার দিতে পারবো না। আমার যখনই আয়ের থেকে বড় হয়ে, সরি জেড থেকে আয়ের মান বড় হয়ে যাবে তখন কিন্তু আর আমার সম্ভব না। আমার জের মান ডেফিনেটলি আয়ের থেকে, সরি আয়ের মান কখনোই জেড থেকে ছোট হইতে পারবে না, তার সমান হইতে পারবে কিন্তু ছোট হইতে পারবে না। যখনই ছোট হয়ে যাবে তখন আর আমি চাইলেও কাজ করতে পারবো না। সো আমি এটাই বললাম যে আমার আইএনটি জে ইকুয়াল টু 1, জে প্লাস প্লাস, আফটার দ্যাট জে এক এক করে বাড়বে। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে প্রিন্ট করে দিবা স্টার। এটা হচ্ছে আমার রাইটের জন্য চলে গেল, সরি লেফটের জন্য চলে গেল। আফটার দ্যাট আপনি স্পেস নিয়ে কাজ করেন, স্পেসেস যেখানে যে আমাদের মাঝখানে গ্যাপ আছে। আমি যদি এখন আপনাকে বলি দেখেন তো এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় কতগুলো করে গ্যাপ আছে, এখানে 6টা, এখানে 4টা, এখানে 2টা, তার মানে ইভেন আকারে গ্যাপ আছে। সো এখানে আমাদের বলতে হবে যেহেতু আমাদের এখানে ইনপুট 4, আপনি ইনপুট 4 হিসাবে চিন্তা করেন 1 2 3 4। সো আমরা কি বলতে পারি আমাদের এন মাইনাস আই, এইটাকে আমরা চিন্তা করি এখন, যেমন ধরেন এখানে আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 2, আই ইকুয়াল টু 3, আই ইকুয়াল টু 4, এটা আমরা জানি। সো আমরা কি বলতে পারি তোমার এন মাইনাস আই ইন্টু 2টাই হচ্ছে তোমার স্পেসের সমান? আমি কি এটা চাইলে বলতে পারি? আমি একটু প্র্যাকটিক্যালি আপনাকে করে দেখাই। যেমন আইএনটি স্পেস নামে একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমি বলছি তোমার 2 ইন্টু আই, এন মাইনাস আইটাই হচ্ছে তোমার স্পেসের মান। এখন আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাই। যেমন আপনার আই এর মান সবার আগে হচ্ছে 1, আই হচ্ছে 1, আই যদি 1 হয় তাহলে আপনার স্পেস নিয়ম অনুসারে কত হওয়া উচিত? সো 2 ইন্টু এন এর মান যেহেতু 4, 4 মাইনাস 1, 4 মাইনাস 1 হইলে আপনার কত হবে? 2 ইন্টু 3 কত? 6 না? এখন দেখেন তো আমাদের এই 2 ইন্টু মানে 6ই আসছে কিনা। যেমন এই যে এখানে যেমন ধরুন 1 2 3 4 5 6 এরকম করেই তো আসতেছে। দেখেন তো 1 2, এই যে 1 2 3 4 5 6, 6টা করে গ্যাপ আসছে। নিয়ম অনুসারে এখানে 4টা আসে কিনা পরের ধাপে সেটাও আমরা দেখি। যেমন এখন আমাদের এন এর মান, আই এর মান হচ্ছে 2, যেমন আই এর মান হচ্ছে 2, তাহলে আই এর মান যদি 2 হয় তাহলে 2 ইন্টু 4 মাইনাস 2 হুইচ মিনস 2 ইন্টু 2, তাহলে আমার কি 4 আসে না? তাহলে আমি কি স্পেসটা ভুল বলছি? স্পেসের তাহলে কন্ডিশনটা আমি ঠিক লিখছি। সো এইটা যদি সত্যি হয় তাহলে আমি আবার কি করব? আমি আবারও বলবো আইএনটি জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল স্পেস। আমার জে লেস দেন মানে ইকুয়াল স্পেস হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার কন্ডিশন মিথ্যা হবে। আর জে প্লাস প্লাস করে দিলে আমার চলে আসবে। তাহলে এটা যদি কন্ডিশন সত্যি হয় তাহলে আমি কি করব? আমি জাস্ট স্পেস প্রিন্ট করে দেব, ঠিক আছে? এইটা গেল আমাদের স্পেসের ক্ষেত্রে। এখন রাইটটা কি হবে? রাইট স্টারের ক্ষেত্রে আমার সেম, রাইট স্টারের ক্ষেত্রে সেম আমার এই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে। সেম এই ফর লুপটা অ্যাপ্লাই করলে আমাদের রাইটটা চলে আসে। সো রাইটের জন্য আমাদের কি করতে হবে? আইএনটি জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল আই, আর জে প্লাস প্লাস। সো আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে? সি আউট অ্যান্ড স্টার প্রিন্ট করে দিলে আমাদের কাজ শেষ। দেখেন আমাদের কিন্তু উপরে টপ লেভেলের স্টার যেগুলো ছিল বা টপ লেভেলের বাটারফ্লাইয়ের উপরের অংশের কাজ শেষ। এখন আমরা নিচের কাজটা করব। সো আমাদের উপরের পার্ট যেহেতু শেষ এটা আমরা পরে প্রিন্ট করে একেবারে দেখাইতেছি। আফটার দ্যাট আমরা এখানে জাস্ট সি আউট
ENDL করে দিলেই এনা, ঠিক আছে। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের বটম নিয়ে কাজ করতে হবে। বটম নিয়ে কাজ করতে হবে, বটমটা খুবই সোজা, আপনি জাস্ট কি করবেন, এটারই উল্টাটা করে দেবেন, উল্টাটা। আপনি ওটা টপ লেভেলে করছেন দেখে আপনার প্লাস প্লাস করছেন, বটমের জন্য আপনার আই মাইনাস মাইনাস করতে হবে। সো আমাদের কি করতে হবে, সবার আগে আমাদেরকে বলতে হবে INT সমান সমান এন, আমার আই এন এর থেকে এন এর সমান হইতে হবে, বা এন এর সংখ্যাটাই হবে আমার আই। সো আই মানে কত, 4। আফটার দ্যাট আমি কি করব, আমার আই সবসময় 1 এর থেকে বড় বা তার সমান হইতে হবে। আই ইকুয়াল টু এন, যেহেতু আমার আই এর মান কি হবে, আই এর মান সবসময় ইকুয়াল টু 1, মানে ইকুয়াল টু 1 বলতে আই ইকুয়াল টু 1 বলতে সেটা বুঝাই না, আমি বলছি আই সমান সমান এন, আমার আই 1 এর থেকে বড় বা তার সমান হইতে হবে, আর আই এক এক করে বাড়বে, ঠিক আছে। আই এক এক করে বাড়বে, সরি কমবে, আই এক এক করে কমবে। যদি এই কন্ডিশনটা সত্যি হয়, যেমন আই ইকুয়াল টু এন মানে কত, এন মানে 4, সো 4 অবভিয়াসলি 1 এর থেকে আপনার বড়, 4 1 এর থেকে বড়। সো এই কন্ডিশন সত্যি হলে আপনার ওভারঅল কাজগুলো করে করে আসবে। আফটার দ্যাট আপনার আই এক এক করে কমবে, আই এক এক করে কমা মানে কি, আপনার আগে ছিল আই হচ্ছে আপনার আগে ছিল 4, এখন 4 হয়ে কি হবে, আই ইকুয়াল টু 3 হয়ে যাবে। সো এরকম কাজ করতে হবে। সো আপনার এই যে আপনার যে আগের আমরা এই যে মানে ওভারঅল স্টারের কাজগুলো করছিলাম, এই যে ইনার লুপের মধ্যে যা কাজ করছিলাম সেইগুলো সেম, আমার জাস্ট এইখানে কপি পেস্ট করে দিলে আমার হয়ে যাবে। এইখানে আপনার নতুন করে আর কিচ্ছু লেখা লাগবে না, শুধু আপনার কন্ডিশন কোথায় চেঞ্জ হবে, আপনার বটমের মধ্যে, মানে বটমের মধ্যে যেই আউটার লুপটা করবেন জাস্ট এইখানে আপনার একটু চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হবে কি, আগে আমরা কি করছিলাম, আই সমান সমান এন, আই লেস দেন ইকুয়াল এন, আর আই এক এক করে বাড়বে। আর বটমের ক্ষেত্রে কি হবে, আমাদের আই কে সমান, আগে আই সমান এন, দেন আই গ্রেটার দেন ইকুয়াল 1 হতে হবে, এবং আই এক এক করে বাড়বে। যেমন আগে 4 ছিল, দেন 3 হয়েছে, দেন 2 হবে, দেন 1 হবে, আর 0 হলে আয়ের খেলা শেষ। সো এইভাবে করতে থাকবেন। সো এখন আমরা দেখি আমাদের কন্ডিশনটা যে অ্যাপ্লাই করলাম, আমাদের এটা অ্যান্সার আসে কিনা। ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। এখন আমার কাছে চাইতেছে যে তুমি আমাকে একটা নাম্বার দাও, সো আমি নাম্বার 4 দিলাম, এখন আমার এটা আসছে। আচ্ছা দেখেন তো আমার মানে যেই রেজাল্ট আমি চাইছিলাম আমি সেটাই পাইছি কিনা। যদি সেটাই পেয়ে থাকি তাহলে তো আমার কন্ডিশন ঠিক আছে। সো আমরা অনেকেই দেখছি বাটারফ্লাই প্যাটার্নটা খুবই কঠিনভাবে নেই বা কঠিনভাবে চিন্তা করি, বাট বাটারফ্লাই প্যাটার্নটা অনেক সোজা। একদিক থেকে কিভাবে সোজা আমি বলি, আমরা তো প্যাটার্ন ক্লাস অনেকগুলো প্যাটার্ন সলভ করে দেখাইছি, যে এখানে আমাদের প্যাটার্ন নিয়ে খুবই ঝামেলা টাইপেরই কাজ ছিল, কিন্তু সেখানে আমরা কিন্তু প্যাটার্ন ভয় পাইনি, উল্টা প্যাটার্নটাকে মজার ছলে নিয়েছিলাম। সো দেখেন আমরা প্যাটার্নটাকে যখন ইজি ওয়েতে নিছিলাম আমরা করতে পারছি। দেখেন বাটারফ্লাইতে আমরা সবার আগে টপ নিয়ে কাজ করছি, সো ইনার লুপে আমরা যা যা করছি আউটার মানে বটমেও ঠিক ইনার লুপে সেম কাজটাই করছি, শুধু চেঞ্জ কোথায় আসছে, ইনার লুপে আমাদের আই ইকুয়াল টু 1 হয়েছে, আর আউটার লুপে আমাদের আই ইকুয়াল টু এন হয়েছে। ইনার লুপে আমাদের আই লেস দেন ইকুয়াল এন হয়েছে, আর আউটার লুপে আমাদের আই গ্রেটার দেন ইকুয়াল 1 হয়েছে। ঠিক আপনার টপ লেভেলের আউটার লুপে আই প্লাস প্লাস হয়েছে, আর বটমের আউটার লুপে আই মাইনাস মাইনাস হয়েছে। এর থেকে আর কোনো কিছু চেঞ্জ আমি দেখতেছি না। সো এইটা গেল আমাদের প্যাটার্নের কাজ। সো প্যাটার্ন রিলেটেড এই দুইটা কোশ্চেন আমি সলভ করে দেখাইলাম। আর আরো যদি প্যাটার্ন সলভ করতে চান ডেফিনেটলি প্যাটার্নের দুইটা ক্লাস করানো হয়েছে, এখানে আমরা A to Z প্যাটার্নের সব ধরনের কোশ্চেন সলভ করে দেখাইছি। আপনি প্যাটার্নের 1 এবং প্যাটার্ন 2 এর ক্লাসগুলো যদি দেখেন আপনাদের মানে কাছে ইজি লাগবে। আমি এখানে জাস্ট এই দুইটা প্রবলেম সলভ করে দেখাইলাম, কারণ বাটারফ্লাই প্যাটার্নটা অনেক সময় আপনার ভার্সিটি বা আপনাদের যখন ইন্টারভিউতে আসে ওই সময় আস করে। সো এইটা হলো আমাদের বাটারফ্লাই প্যাটার্ন আর হলো স্কোয়ারের কাজ। সো এই দুইটা আমাদের শেষ, ঠিক আছে। সো এই দুইটা আমাদের ওভারঅল কাজ শেষ করে ফেলছি। সো নেক্সট পার্ট, আমরা নেক্সট পার্টে এখন যাচ্ছি। এরপর আমরা করব কন্ডিশনাল স্টেটমেন্টের প্রবলেমগুলো। সো এই কোশ্চেনটা আমরা যতটুকু দেখছি যে রাইট আ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু ক্রিয়েট আ সিম্পল ক্যালকুলেটর দ্যাট পারফর্মস বেসিক অ্যারিথমেটিক অপারেশন বেসড অন ইউজার ইনপুট। মানে আমাদেরকে একটা বেসিক একদম খুবই সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করতে বলছে, যেখানে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, দেন আপনার মডিউলাস, পাওয়ার, এ টু জেড চাইলে আমরা বের করতে পারবো। সো এইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি আজকে আমরা সেটাই দেখি। সো যেহেতু আমাদের একটা কন্ডিশনাল অপারেটর, সো আজকে আমরা এখানে একটা নতুন একটা জিনিস শিখি, যেটা হচ্ছে সুইচ। প্রবলেম সলভিং এর মাধ্যমে আমরা আজকে সুইচ অপারেটরটাও শিখা যাব।
সো যেহেতু আমাদেরকে বলছে দুইটা সংখ্যার মানে একটা ক্যালকুলেটর, আপনার দুইটা সংখ্যা যখন দিবেন আপনার দুইটা সংখ্যার যোগফল, বিয়োগ, দেন ভাগ, গুণ, ভাগশেষ, পাওয়ার, এগুলো যাতে আমরা সব কিছু বের করতে পারি ওই অনুযায়ী আমরা একটা ক্যালকুলেটর বানাই। সো সবার আগে যেমন ধরেন আপনি আইএনটি, নাম ওয়ান, নাম টু, রেজাল্ট, এইগুলো একটা নিয়ে নিলেন, ঠিক আছে। আর আপনি কার মানে ক্যারেক্টার ওপি, ওপি বলতে আমি অপারেটর বোঝাচ্ছি। সো এট ফার্স্ট অফ অল আমরা সি আউটকে বলবো যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, একটু রং হয়েছে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড আমরা সিন করে দিব কি, আমরা সিন করে দিব হচ্ছে নাম্বার ওয়ানকে। ও আমরা এখানে ইএনডিএল দেইনি, দেন আমরা নাম ওয়ানকে প্রিন্ট করে দিব। আফটার দ্যাট আমরা আবার সি আউট নিব, সি আউট নিয়ে বলবো যে এন্টার দ্য অপারেটর, এন্টার দ্য অপারেটর দিয়ে আমি কি বলবো, আমি যেমন ধরেন এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে প্লাস, মাইনাস, দেন আপনার গুণের সাইন দিব, দেন ভাগের সাইন দিব, দেন আপনার ভাগ শেষের সাইন দিব, দেন পাওয়ারের সাইন দিয়ে দিব। পাওয়ার কোথায়, এই যে। সো ওভারঅল একটা ক্যালকুলেটর যে যে সাইন লাগে আমি সাপোজ দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি কি করব, আমি এটাকেও আউটপুট মানে ইনপুট দিতে বলবো যে ওপি। আফটার দ্যাট সেম জিনিসটাই জাস্ট আমি কপি করে নিয়ে এখানে জাস্ট একটু মডিফাই করে দিব। মডিফাই করে দিয়ে কি লিখবো যে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার অ্যান্ড আমি এখানে কি দিব, নাম্বার টু। সো আমাদের ইনপুট আউটপুট কোন কোন ভ্যালু দরকার না দরকার আমরা সবকিছু চেয়ে ফেলছি। সো এটা নিয়ে আমাদের অডিট হওয়ার কিছু নেই রাইট নাও। এখন আমরা সুইচ কেস একটা ইউজ করবো। সো সুইচ একটা নতুন একটা কন্ডিশন, এটা কন্ডিশনাল ক্ষেত্রে আমরা ইউজ করি, হয়তো বা আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট করার সময় সুইচটা করাই না, এটা অ্যাকচুয়ালি আমরা রেখে দিছি ফর প্র্যাকটিস প্রবলেম। সো এটা জাস্ট একটা বেসিক আমি ধারণা দিয়েছি, যেমন সুইচ আপনি দিয়ে দিলেন, এরকম একটা সুইচ বলে একটা জিনিস আছে, ওটার মধ্যে অ্যাকচুয়ালি আপনি কাদেরকে নিয়ে কাজ করতে চাইতেছেন। সো আপনার তো মেল এটা ক্যালকুলেটর বানাবেন, মানে আপনার এখানে মানে সাইনিং রিলেটেড জিনিসগুলো আছে, লাইক মিনস অপারেটর আছে। সো সুইচের মধ্যে সাপোজ আপনি অপারেটরকে রাখলেন। আফটার দ্যাট এখন আপনার কেস, কেস মানে বুঝেন তো, কেস মানে হচ্ছে যে আপনার কোন সময় কোন কাজটা মেনলি হবে, যেমন অ্যাডিশনের সময় অ্যাডিশন, সাবট্রাকশনের সময় সাবট্রাকশন। সো ওইগুলো কি এক একটা কেস না, দ্যাটস ওয়ে আপনি কেস দিবেন। এখন এটা কি ধরনের কেস হইতে পারে, যেহেতু এটা আমাদের একটা অপারেটর, এটা যেহেতু ক্যারেক্টার, দ্যাটস আমরা প্লাস অপারেটরটা ইউজ করছি সিঙ্গেল কোটেশনের মধ্যে। যদি নাম্বার হইতো আমরা কোনো কোটেশন ইউজ করতাম না, বা যদি একদম ক্যারেক্টার বড় হইতো আমরা ডাবল কোটেশন ইউজ করতাম। সো এইটা দেওয়ার পর আপনি একটা সেমিকলন দিবেন, সেমিকলন দিয়ে আপনি এখন কি করবেন যে রেজাল্ট, রেজাল্ট কি দিবেন, রেজাল্ট হচ্ছে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, ঠিক আছে, এরকম করে দিবেন। আর এট দ্য লাস্ট আপনি ব্রেক করে দিবেন। আপনার যখন রেজাল্ট আপনি পেয়ে যাবেন আপনার অপেক্ষা করবেন, আপনার ডিরেক্ট ব্রেক করে বের হয়ে যাবেন। সো এটা আমরা কয়বার ইউজ করব, মাইনাসের ক্ষেত্রে করব, গুণের ক্ষেত্রে করব, ভাগের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, অ্যান্ড আমার আর পাওয়ারের ক্ষেত্রে একটা নতুন মডিফাই আনতে হবে। সো আমরা সাপোজ এটাকে ওভারঅল কয়েকবার কপি করি। সাপোজ এটা গুণের জন্য, সো এটা বিয়োগের জন্য, এটা গুণের জন্য। সো এট ফার্স্ট অফ অল আমরা কি করব, বিয়োগের জন্য করি, বিয়োগের জন্য করে করি, এখন গুণের জন্য করি, গুণের জন্য আমরা এটা করলাম রাইট না। এখন আমরা আরেকটা কেস করব, সেটা হচ্ছে ভাগের জন্য। সো ভাগেরটা আমি কেন বললাম যে এটা একটু আলাদা হইতে পারে, সো এর কারণ হচ্ছে এখানে আমরা একটা ইফ এলস এর কন্ডিশন নিয়ে আসবো। ইফ এলস কন্ডিশনটা কেন নিয়ে আসবো, দেখেন আমরা যখন ভাগ করব আমাদের ভাগ মানে নাম্বার টু যেটা, কারণ আমরা নাম্বার ওয়ান দিয়ে নাম্বার টু কে ভাগ করব, আমাদের নাম্বার টু মানে যেটাকে অ্যাকচুয়ালি ডিনোমিনেটর বলে, বা আমরা মানে যেটাই হোক না কেন ডিনোমিনেটর যেটাকে বলে, এইটা কখনোই জিরো হইতে পারবে না, মানে নাম্বার টু কখনো জিরো হইতে পারবে না। যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে একমাত্র ভাগ করা সম্ভব, আদারওয়াইজ ইনভ্যালিড চলে আসবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি আমার নাম্বার টু কখনোই জিরোর সমান হতে পারবে না। জিরোর সমান যদি না হয় তাহলে আমার রেজাল্ট তুমি দেখাবা নাম্বার ওয়ান ডিভাইডেড বাই নাম্বার টু, ঠিক আছে। অথবা তুমি বলে দিবা যে ঠিক আছে যদি এটা সত্যি না হয় তাহলে তুমি সি আউট প্রিন্ট করে দিবা কান্ট বি ডিভাইডেড। আমি জানি এটা একটু আপনাদের কাছে লেন্থি
বা একটু অকওয়ার্ড ফিল লাগতে পারে, কিন্তু আমি এগুলো কেন করাচ্ছি, কারণ আপনাদের এরকম রিলেটেড কোশ্চেন চাইলে আসতে পারে ভার্সিটিতে, হয়তো বা বেসিক দিয়ে একটা এক্সাম নিয়ে নিতে পারে কন্ডিশনাল স্টেটমেন্টসে। তাই দেখে এরকম আরো সামনে আসতেছে, আপনারা একটু দেখেন। সো ইফ এলস করে নিলাম, আফটার দ্যাট আমরা জাস্ট এটা ব্রেক করে দিই, ব্রেক করে দিলাম। আফটার দ্যাট আমরা আবার কেস কিসের জন্য করব, এটা হচ্ছে ভাগশেষের জন্য। ভাগশেষ মানে তো আমরা বুঝি। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের রেজাল্ট নাম্বার 1 ভাগশেষ নাম্বার 2, ঠিক আছে। এটা করার পর আমরা জাস্ট ব্রেক করে দিব। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে পাওয়ার। সো পাওয়ারের জন্য আমরা কি করতে পারি সেটা আমরা একটু শিখে নিই। সো পাওয়ারের জন্য আমি কি করব, রেজাল্টটাকে লিখব। এখানে আমরা পাওয়ার নামে একটা ভেরিয়েবল ইউজ করব, যার মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 থাকবে। আপনাকে হয়তো ইরর দেখাইতেছে, তার রিজন হচ্ছে পাওয়ার বলতে কম্পিউটার কোনো ভেরিয়েবলকে চিনে না। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইনক্লুড সি ম্যাথস নামে সি ম্যাথ যেটা, সেটাকে রাখতে হবে। যদি এইটা আমরা রাখি, দেখবেন আমাদের পাওয়ারটাকে আমরা চিহ্নিত করতে পারতেছি। সো আফটার দ্যাট আমরা ব্রেক করে দিব, ব্রেক। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের যখন আর কোনো কেস বাকি নাই, আমরা জাস্ট কি করব, ডিফল্ট করে দিব। ডিফল্ট মানে আমার পক্ষে আর সম্ভব না, তুমি এরপর কি করবে, সি আউট করে দিবা যে আর কোনো ইনভ্যালিড অপারেটর। যেমন ধরেন এখন আপনি ও দিয়ে রাখলেন, তাহলে এটা ইনভ্যালিড অপারেটর না। সো ইএনডিএল। আর আফটার দ্যাট আপনি কি করে দিবেন, এখানেও ব্রেক করে দিন। এগুলো ওভারঅল সব কিছু হয়ে যাওয়ার পর আপনি সুন্দর মতন আপনি বলবেন যে দ্য রেজাল্ট ইজ রেজাল্টটাকে প্রিন্ট করে দিলে আপনার হয়ে যাওয়ার কথা। সো ইএনডিএল আমাদের অসম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা জাস্ট প্রিন্ট করে দেখবো যে আমাদের কন্ডিশনটা আদৌ সত্যি হয়েছে নাকি মিথ্যা হয়েছে। So g++ minus o code.cpp ./code.exe. So enter the first number. So আমি সাপোজ 10 দিলাম, আমি সাপোজ প্লাস করতে চাইতেছি, আমি 2 দিলাম, আমার এখন টোটাল 12 আসার কথা। দেখেন তো আমার দ্য রেজাল্ট ইজ 12 আসছে কিনা। যদি এটা আপনার সাপোজ বিশ্বাস হইলো না, আপনি পাওয়ার দেখতে চাইতেছেন, ওকে পাওয়ারটাও দেখে g++ minus o code.cpp ./code.exe। সাপোজ আপনি 10 দেন, আপনি পাওয়ার দেন, আপনি 2 দেন। 10-এর পাওয়ার কত, 10-এর উপরে যদি আমি পাওয়ার 2 দিই, আমার 100 আসে না। দেখেন তো আমার 100 আসছে কিনা। সো এই অনুযায়ী আপনাদের যদি বলে যে আপনাদেরকে কন্ডিশনাল স্টেটমেন্টস দিয়ে করতে বলতে হয়, তাহলে আপনারা এই সুইচ কেসটা ফলো চাইলে করতে পারেন। একটা কম মানে একটা সিম্পল ক্যালকুলেটর যদি আপনাদেরকে বানাইতে বলে, যদি বলে যে একটা সিম্পল ক্যালকুলেটর আপনারা ক্রিয়েট করে দেন, তাহলে আপনারা এই ওয়েতে করতে পারেন। আর যদি আপনাদের কোনো ধরাবাঁধা নিয়ম না থাকে যে না কন্ডিশন না, তোমরা যে কোনো কিছু দিয়ে করতে পারো, তাহলে আপনি ফাংশন চাইলে ইউজ করতে পারেন। সো এই একটা প্রবলেম গেল, সাধারণ প্রবলেম। দেন আফটার দ্যাট আমরা কি করতে পারি, একটা বলছে যে রাইট আ সি প্লাস প্লাস প্রোগ্রাম দ্যাট ডিটারমাইন্স ওয়েদার আ গিভেন ইয়ার ইজ আ লিপ ইয়ার অর নট। আপনাকে এটা লিপ ইয়ার অর নট এটা আপনাকে প্রুফ করতে বলছে। এখন লিপ ইয়ার মানে কি, যেটা 4 মাস 4 বছর পর পর আসে। সো এখানে আপনাকে আরেকটু স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে যাতে আপনি বুঝতে ইজি হয়। যেমন এটা আপনার একটা কন্ডিশন বুঝাই দিচ্ছে যে এটা 4 দ্বারা ডিভাইড হবে, এটা 100 দ্বারা ডিভাইড হবে না, এটা 400 দ্বারা ডিভাইড হবে। সো এই অনুযায়ী আমাদের একটা প্রবলেম সলভ করে দেখাইতে বলছে। সো আমরা কথা ডিরেক্ট প্রবলেম সলভটাই করে ফেলি, তাইলে আমাদের জন্য হয়তো ইজি হয়। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমরা রিটার্ন 0 দেই নেই, এটা কিন্তু আমাদের প্রফেশনালিজমটা ধ্বংস করে দিল। সো এনিওয়েজ এখন আমরা এগুলা সব কিছু ইরেজ করে দিই, সব একদম একদম ধরে ইরেজ করে দিলাম। এখন যেমন দেন আপনার আইএনটি ইয়ার দেন, যেহেতু এখানে আমাদের বছর বের করতে হবে, 4 বছর পর পর আপনার এক একটা লিপ ইয়ার আসে। সো সি আউট। সো আপনি এখন বললেন এন্টার দ্য ইয়ার ইএনডিএল। দেন আপনি ইনপুট ইয়ারটাকে প্রিন্ট করে দেবেন, মানে আপনি যে ইয়ারটা দিবেন সেটা যাতে প্রিন্ট করে দেখায়। এখন আমরা একটা কন্ডিশন ইউজ করবো। সবার আগে আমাকে বলাই হয়েছে যে তোমার ইয়ারের ভাগশেষ যদি 0 হয়, অ্যান্ড ইয়ারের ভাগশেষ যদি 0 হয় এবং আপনার ইয়ারটা আপনার মানে আমরা এটাকে কি দিতে পারি, আপনার ইয়ার কখনোই 100 দ্বারা ডিভাইজেবল হবে না, হুইচ মিনস ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়াল 0। সো এটা 10 হবে না, এটা অ্যাকচুয়ালি 100 হবে। ওকে,
সো আমাদের ইয়ার এর মানে 100 দিয়ে ভাগ করা যাবে না, যদি ভাগ করে যদি 0 আসে এটা করা যাবে না, তাই দেখে আমরা লিখলাম যে 4 দ্বারা ভাগ করা যাবে এবং ইয়ার 100 দ্বারা ভাগ করা যাবে না, মানে 100 ভাগ করা যাবে না। দেন অথবা আপনি বলতে পারেন যে ইয়ার পার্সেন্ট 400 ইকুয়াল ইকুয়াল 0। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে প্রিন্ট করে দেখাবা কি সি আউট লিপ ইয়ার ইএনডিএল, আর একটা হচ্ছে এলস সি আউট নট লিপ ইয়ার আফটার দ্যাট ইএনডিএল। এখন আমাদের কন্ডিশন, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখবো যে আমাদের এই জিনিসটা কতটা ট্রু আছে। সো আমি সব কিছু ক্লিয়ার করে দিই। সাপোজ জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি দেন ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। সাপোজ আপনি 2024 দিলেন, 2024 একটা লিপ ইয়ার ছিল, কিন্তু এখন 2025 চলে। দেখেন তো আমাদের 2025 কি লিপ ইয়ার? দেখি তো, কারণ 4 বছর পর পর কিন্তু আসে, এর জন্য কিন্তু আমি ডিভাইডেড বাই 4 দিছি, আদারওয়াইজ কিন্তু আমি দিতাম না। কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন তো আমি যদি এখন 2025 দিই আমাকে বলবে নট আ লিপ ইয়ার। সো এই অনুযায়ী চাইলে আপনার কন্ডিশনের মাধ্যমে লিপ ইয়ার বের করতে পারেন। সো রাইট নাও আমরা আরেকটা প্রবলেম সলভ করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে রাইট আ সি প্লাস প্লাস প্রোগ্রামস দ্যাট টেকস আ সিঙ্গেল ডিজিট ইন্টিজার 0 to 9 from the users and prints its English word equivalent। এটা মানে বোঝাচ্ছে যে আপনি সুন্দর মতন 0 থেকে 9 পর্যন্ত লিখবেন, আর যেখানে আপনার কি করতে হবে, আপনার 0 থেকে 9 নাম্বারে দেওয়া থাকবে বা ডিজিটে দেওয়া থাকবে, সেটা আপনার ইংলিশ ওয়ার্ডে লিখে দেখাইতে হবে। যেমন 7 এর এই যে আমি যদি বলি 7, এই 7টার আউটপুট আসবে ACVN, মানে ও যাতে প্রিন্ট করে দেখায়। সো এই জিনিসটা চাইলে আমরা সুইচ হিসাবে করতে পারি। সো আমরা এই জায়গা খালি ইরেজ করে দিব, এন্ড এইখানে লাইকাস আমরা ডিজিট দিব, ডিজিট এন্ড এন্টার দ্য ডিজিট এন্ড সেন্ড ডিজিট। হয়তোবা আপনাদের মনে হইতে পারে এগুলো অনেক লেন্দি কাজ, আমরা চাইলে ফাংশন এর ইউজ করে করতে পারি, কিন্তু এটা আমার একমাত্র কারণ হচ্ছে কারণ অনেক সময় ভার্সিটিতে আপনাদেরকে কন্ডিশনাল দিয়ে কাজ করতে বলতে পারে, কারণ ফাংশন তো অনেক ইজি ওয়েতে করা যায়, কয়েকটা লাইনের মাধ্যমে আপনি চাইলে বড় বড় কোডগুলো করে ফেলতে পারেন। কিন্তু যখন আপনার জাস্ট পরীক্ষার হলে সিলেবাসই থাকবে কন্ডিশনাল প্লাস ফাংশন, তখন যদি আপনাকে খালি বলে যে আপনি কন্ডিশনালের মাধ্যমে ওটা করেন, তখন আপনার ডেফিনেটলি এটা যেতে পারেন, এর জন্যই করা। আদারওয়াইজ কিন্তু আমি এই কন্ডিশনাল রিলেটেড প্রবলেমগুলো আমার দরকার ছিল না, আমার মেন টার্গেট ছিল প্যাটার্ন, অ্যারে আর ফাংশন এগুলো, কিন্তু আমি কন্ডিশনাল করাচ্ছি কারণ যাতে আপনারা এই ব্যাপারগুলো ক্লিয়ার হন। কারণ আমি কিন্তু লিপ ইয়ার রিলেটেড প্রবলেম করাইনি, বা এই যে নাম্বার ডিজিট থেকে না ওটাও কিন্তু করাইনি। সো এই জিনিসগুলো আমি করাই নিচ্ছি। সো এট ফার্স্ট অফ অল আমাদের এখন কি করতে হবে, সুইচ কেস ইউজ করতে হবে। তো সুইচের মধ্যে আমি কি দিব, সুইচের মধ্যে ডিজিটটাকে রাখবো। সো আফটার দ্যাট আমাদের কেস কেস 0, সাপোজ কেস 0 আমরা সি আউট প্রিন্ট করে দিব 0, ঠিক আছে, সরি ইএনডিএল, এন্ড এট দ্য লাস্ট আপনি ব্রেক করে দিন। সো এরকম তো আমাদের প্রায় 9 বার প্রিন্ট হবে, আমি যদি ভুল না বলি এরকম প্রায় আমাদের প্রিন্ট 9 বার হবে। সো আমরা এটাকে 1, সাপোজ এটাকে আমরা 2 বার করে নিচ্ছি, তো সো 2 বার করে নেই, তাহলে আমাদের জন্য ওই বারবার কষ্ট হবে না। এই জিনিসটি একটু ব্যাকে যাবে, এটা একটু ব্যাকে যাবে। সো রাইট না আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিব, এর বেশি নিব না, কারণ আমাদের যত কম সময় কোডটা করা যায়, কারণ যেহেতু লুপের ক্ষেত্রে আমাদের অলওয়েজ একটু বেশি সময় লাগে, যেটা আমাদের ফাংশনে খুবই কম সময় লাগে। ফাংশনে আমরা একটা কোড লিখলে আমাদের এত হ্যাসেল করা লাগতো না, কিন্তু আমি এগুলো আপনাদেরকে করে দেখাইতেছি যাতে আপনাদের একটু কোডটা মনে থাকে, কিভাবে ধীরে ধীরে আমরা বড় কোড থেকে ছোট কোডে যাব। সো 3 4 4 5
5 দেন আপনার 6 SIX 6 7 ACVN 7 8 9 ANI 9 এখন এগুলো তো আমাদের সব হয়ে গেল, কিন্তু আপনার যদি এগুলোর একটাও না আসে তাহলে আপনি কি করবেন, সাপোজ ডিফল্টটাকে দিবেন। ডিফল্ট দিয়ে কি করব, আমাদের এখানে সি আউট কি করতে বলছে দেখেন তো, যদি আমি একটু আপনাদেরকে কোশ্চেনটা দেখাই, আমাদেরকে বলছে যে ইনভ্যালিড ইনপুট। সো আমরা লিখে দিব ইনভ্যালিড ইনপুট যদি এটা আসে, দেন ইএনডিএল করে দিব, আর অ্যাট দ্য লাস্ট ইএনডিএল আর ব্রেক করে দিব। ঠিক আছে, সো রাইট না এখন আমাদের কি করতে হবে, আমরা সাপোজ ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিয়ে জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি দেন ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। এখন আমাদের এন্টারটা ডিজিট করতে হচ্ছে। সাপোজ আমি 7 নিলাম, আমার কি 7 প্রিন্ট করছে, 7 প্রিন্ট করে বলছে। সো আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, সো আমাদের আগে ডিজিট চেঞ্জ হয়েছে, আমরা ডিজিট দিয়ে দিচ্ছি, আফটার দ্যাট আমাদের 7 প্রিন্ট করে দেখা দিল। সো এইভাবে যখন আপনাকে বলবে ডিজিট থেকে আপনাকে ওয়ার্ডে, সরি ডিজিট থেকে আপনাকে ইংলিশ ওয়ার্ডে কনভার্ট করতে বলবে, তখন যাতে আপনি পারেন, এটাই আমরা করে দেখালাম যে ডিজিট থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হয়। সো রাইট নাও এখন আমরা এটা করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে রাইট আ সি প্লাস প্লাস প্রোগ্রামস দ্যাট টেকস 3 অ্যাঙ্গেলস অ্যাজ ইনপুট and determines whether these angles can form a valid triangle। মানে ভ্যালিড ট্রায়াঙ্গেল বলতে বোঝাচ্ছে আপনার ট্রায়াঙ্গেলের ওভারঅল কোণ কত, 180 ডিগ্রি, ইভেন প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনার 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে। সো এটাই আমাদেরকে বোঝাচ্ছে যদি এগুলো সব কন্ডিশন সত্যি করে তাহলে তুমি প্রিন্ট ভ্যালিড ট্রায়াঙ্গেল করবা, আদারওয়াইজ ইনভ্যালিড ট্রায়াঙ্গেল করবা। এই যে এরকম আপনাকে বলে দিচ্ছে। সো এটা আমাদের খুবই সোজা একটা নিয়ম। আমরা আগের সব কোডকে সাপোজ ইরেজ করে দেই। সো রাইট না আমাদের এখন কি করতে হবে, সাপোজ আমরা সবার আগে অ্যাঙ্গেল 1 অ্যাঞ্জেল লিখে রাখছি, অ্যাঞ্জেল তো আর হবে না, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3। দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে। আমি এরপর বললাম যে এন্টার দ্য অ্যাঙ্গেলস, এন্টার দ্য অ্যাঙ্গেলস। হ্যাঁ, দেন আমরা কি করব, জাস্ট এগুলোকে প্রিন্ট করে দিব, ইএনজিএলই 1 ইএনজিএলই 2 ইএনজিএলই 3। ঠিক আছে, আমরা সবকিছু ইনপুট জানাই দিলাম যে তুমি এটা করবে। রাইট না আমরা এখন কন্ডিশন অ্যাপ্লাই করব। সো কন্ডিশন অনুযায়ী কি বলছে, আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল 0 থেকে বড় হইতে হবে। সো অ্যাঙ্গেল 1 0 থেকে বড়, অ্যাঙ্গেল 2 0 থেকে বড়, অ্যাঙ্গেল 3, দেখেন আমরা কিন্তু লজিক্যাল অ্যান্ড ইউজ করতেছি, অ্যাঙ্গেল 3 0 থেকে বড়, অ্যান্ড আমাদের এখন একটা সামেশন দরকার, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 আমাদের সমান সমান হবে কত, 180 ডিগ্রি। সো এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি সি আউট করে দিবা কি, সি আউট করে দিবা ভ্যালিড ট্রায়াঙ্গেল, ভ্যালিড ট্রায়াঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, দেন ইএনডিএল করে দেন। ঠিক আছে, এন্ড অথবা এলস, এলস এখানে দিবেন না, এলস আপনি বলবেন ইনভ্যালিড ট্রায়াঙ্গেল। সো দেখেন তো কন্ডিশনটা কি আমাদের সত্যি যে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল 0 থেকে কিন্তু বড়ই হইতে হয়, নাহলে কিন্তু ট্রায়াঙ্গেল হয় না। আপনি কোনো সময় দেখছেন যে আপনার ট্রায়াঙ্গেল একটা 0 হয়ে রয়েছে, এরকম কোনোদিন হয় না। ইভেন আপনার তিন ট্রায়াঙ্গেলের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। সো এই কন্ডিশন অনুযায়ী আমরা একটা করে ফেলছি। রাইট না এখন যদি আমি প্রিন্ট করে দেখাই আপনাকে, সাপোজ এটা ক্লিয়ার করে দেন, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি দেন ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। এখন আপনার সাপোজ 3টে অ্যাঙ্গেল দিলেন, সাপোজ আমি ইনপুট অনুযায়ী 60 60 60 দিলেন, আপনার ভ্যালিড ট্রায়াঙ্গেল দিচ্ছে। কিন্তু এখন যদি আপনি বলেন আবার দেন আপনি জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট কোড কোড ডট ইএক্সি। সাপোজ এখন আপনি 60 দিলেন, 0 দিলেন, মিলাই দিলেন 120, আপনাকে ইনভ্যালিড ট্রায়াঙ্গেল দেখাইছে, কারণ আপনার
জিরো থাকাকালীন মানে একটা অ্যাঙ্গেলের মান আপনার জিরোর থেকে সবসময় সব অ্যাঙ্গেলের মান জিরোর থেকে বড় হইতে হবে। দ্যাটস ওয়াই আপনার এই জিনিসটা ভুল দেখায়। সো এই অনুযায়ী চাইলে আপনারা এই কোশ্চেনটা সলভ করতে পারেন। এটা কিন্তু কয়েক লাইনের কোড। রাইট না আমরা একটু হার্ড লেভেল না, এটা একটু ট্রিকি, বাট আপনার এটা পারলে অনেক ভালো। যেমন আমরা অনেক সময় দেখছি না রক পেপার সিজার খেলি, সো এইটা আমাদের ঠিক রক পেপার সিজারের একটা কোড। সো এটা আমরা কেমনে করব সেটাই আমরা দেখাবো। সো মেইনলি রক পেপার সিজার মানে কি, যদি রক সিজারকে আপনি যদি রক দেন আমি যদি সিজার দিই আপনি জিতে গেছেন, যদি আপনি সিজার দেন আমি পেপার দিই আপনি জিতে গেছেন, বা আপনি পেপার দিয়েছেন আমি রক দিছি আমি হেরে গেছি। আর যদি দুজনই সমান দিই তাহলে ওটা ড্র হয়ে গেছে। রক পেপার সিজার একটা কমন খেলা, আমরা ছোটবেলায় সবাই খেলছি। সো এইটাকে আমরা কিভাবে করতে পারি, সো এইটাকে করার জন্য আমাদেরকে একটু আলাদা একটা ভেরিয়েবল ইউজ করতে হবে, যেটা হচ্ছে স্ট্রিং, বা একটা স্ট্রিং ডাটা টাইপ ইউজ করতে হবে। জাস্ট এই ক্ষেত্রে আপনি স্ট্রিং না ইউজ করেও করতে পারেন, কিন্তু স্ট্রিং ইউজ করলে আপনার জন্য ইজি হবে। আমরা স্ট্রিং নিয়ে ডিটেলসে আলোচনা করব, পয়েন্টার বা সর্টিং শেখার পরে আমরা স্ট্রিং নিয়ে একটা ওভারঅল আলোচনা করব। সো এই জিনিসটা কেমনে করা সম্ভব আমরা একটু দেখি। সো স্ট্রিংটা আমি যেটা বললাম স্ট্রিং আমরা ইউজ করব। সো সবার আগে আপনি ইনক্লুড স্ট্রিং দিয়ে দেন, এই যে স্ট্রিং। এখন আপনি সাপোজ করেন, আপনি স্ট্রিং প্লেয়ার 1 প্লেয়ার 2 নিলেন, স্ট্রিং প্লেয়ার 1 প্লেয়ার 2 নিলেন। এখন সি আউটকে বলে দিলেন যে এন্টার দ্য প্লেয়ার 1। এন্টার দ্য প্লেয়ার 1 বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি প্রথমে কি দিতে চাইতেছেন। আমরা রক পেপার সিজারে তো কোন সময় কোনটা দিব আমি তো বলতে পারি না, তাই দেখে আমি কি করব, সিজার দিব, সিজার আর রক পেপার। ঠিক আছে, আমি পেপার দিলাম। সো এটা হইলো তো আমাদের কাজ একটা ডান। আর আমি কি করব, সিন বলে দিব যে তুমি প্লেয়ার 1 কে প্রিন্ট করবে সবার আগে। ঠিক আছে, প্লেয়ার 1 বানানটা ভুল একটু কোডিং এর কারণে। সো এটাকে জাস্ট আপনি কপি করে নিয়ে যাবেন, কপি করে বসাই দিবেন, কারণ অযথা কেন কষ্ট করবেন। সো প্লেয়ার 2 সরি প্লেয়ার 2 না, এটা প্লেয়ার 1ই থাকুক। এইটাকে প্লেয়ার 2 করে দেন, এখানেও প্লেয়ার 2 করে দেন। আফটার দ্যাট এখন আমরা একটা কন্ডিশন ফলাবো। কন্ডিশনটা কি হবে, যদি প্লেয়ার 1 সমান সমান প্লেয়ার 2 হয়, যদি প্লেয়ার 1 সমান সমান প্লেয়ার 2 হয়, তাহলে আপনি প্রিন্ট করে দিবেন যে সরি ইটস আ ড্র, ইটস আ ড্র। ইটস আ ড্র কেন লিখলাম, কারণ আপনিও পেপার দিলেন আপনিও পেপার দিলেন, দুইজনই তো সেম। তো ওই সময় আপনাকে ড্র বল। কিন্তু আপনার জিততে পারেন বা প্লেয়ার 2 আমিও জিততে পারি। সো এর জন্য আমাদের কি করতে হবে, এলস ইফ একটা কন্ডিশন ইউজ করতে হবে, যেখানে আমরা এখন প্লেয়ার 1 কে জিতানোর জন্য চেষ্টা করব। সো প্লেয়ার 1 যদি আপনার সিজার দেয়, আমরা একটু ভুল লিখছি, প্লেয়ার 1 যদি সিজার দেয় আর আপনি যদি দেন হচ্ছে মানে প্লেয়ার 2 আর কি, মানে আমি প্লেয়ার 2 যদি পেপার দেয় তাহলে আপনি জিতে গেছেন। ঠিক আছে, অথবা আপনি আবারও প্লেয়ার 1 যদি রক দেয় আর আপনি যদি আমি যদি সিজার দেই, তাও আমি হেরে গেছি, কারণ রক তো সিজারকে ধ্বংস করতে পারে। অথবা আপনি যদি প্লেয়ার 1 যদি পেপার দেয়, আর আপনি যদি আমি যদি প্লেয়ার 2 যদি আপনার কি দেয়, প্লেয়ার 2 যদি আপনার প্লেয়ার 2 কি দিবে, প্লেয়ার 2 যদি রক দেয়, তাহলে আমি হেরে গেছি। তাহলে আমি কি বলতে পারি এই কন্ডিশন যদি ওভারঅল সত্যি হয়, যদি প্রত্যেকটা জিনিস সত্যি হয়, তাহলে তুমি বলে দিবা যে প্লেয়ার 1 ইজ দ্য উইনার। বুঝাতে পারছি? ইএনডিএল করে দিবেন,
এখন আসেন যদি আপনার এটাকে আপনি আবার কপি করেন, কপি করে বলেন যে ঠিক আছে আপনি এটা প্লেয়ার 2 এর ক্ষেত্রে, এখন আপনি প্লেয়ার 2 এর জন্য সেম কাজটাই করবেন, যেখানে যেখানে প্লেয়ার 2 আছে সেখানে সেখানে প্লেয়ার 1 করে দিবেন, আর যেখানে যেখানে প্লেয়ার 1 আছে সেটা প্লেয়ার 2 করে দিবেন, প্লেয়ার 2 করে দিবেন। সো এট দ্য লাস্ট আপনি কি করবেন, প্লেয়ার 2 ইজ দ্য উইনার। এন্ড এট দ্য লাস্ট আপনি সাপোজ ধরেন অনেকে আছে, আমরা ছোটবেলায় খেলছিলাম, আমরা বলতাম ভূমিকম্প, সুনামি, আরো কত কিছু, এগুলো তো আর হয় না। সো এটা এরকম যদি আপনি কিছু দেখেন আপনি বলবেন ইনভ্যালিড, ডিরেক্ট, আপনার অন্য কিছু আর বলার দরকার নেই। সো রাইট নাও আমি একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিয়ে সাপোজ দেখি আমাদের প্রিন্ট হয় কিনা, কে জিতে কে হারে, কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। সাপোজ এখন আপনার প্লেয়ার 1, এখন আপনি সাপোজ রক দিলেন, আমি সাপোজ পেপার দিলাম, রক পেপার, আমি প্লেয়ার 2 ইজ দ্য উইনার, কিন্তু আপনি বলতেছেন না আপনি একবার জিতছেন তো আমি আরেকবার জিতবো না, অবভিয়াসলি জিতবেন। কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। সাপোজ এখন আপনি সিজার দিচ্ছেন, সিজার, আপনি সিজার দিচ্ছেন, আর এখানে আমার একটু বানান কিন্তু ভুল আছে, ওকে। এখন আপনি সিজার দিচ্ছেন আর আমি পেপার দিচ্ছি। ও পেপার বানানটা একটু ভুল গেছে দেখে আমাকে একটু ভুল দেখাই দিল। ক্লিয়ার জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি আর ডট স্ল্যাশ কোড ডট টিএক্স। যেমন এখন আপনি সিজার দিচ্ছেন, ওকে, আর আমি পেপার দিচ্ছি, প্লেয়ার 1 ইজ দ্য উইনার। সো আমি দেখাইতে পারলাম কিভাবে আমরা রক পেপার সিজার গেমটাকেও চাইলে ওইভাবে রূপান্তরিত করতে পারি। সো এইটাও গেল আমাদের আরেকটা। সো রাইট নাও এখন আমরা আরেকটা করব, সেটা হচ্ছে এটা খুবই সিম্পল, আমাদেরকে বলছে যে একটা 3টা নাম্বার আছে সেখান থেকে তুমি ম্যাক্সিমাম নাম্বারটা বের করবে। সো এটা অনেক সোজা। এখন আমরা তার আগে একটা কাজ করি, সবগুলাকে ইরেজ করে দিই, ঠিক আছে, সবগুলাকে ইরেজ করে দিই। ইরেজ করে জাস্ট আপনি কি করবেন, আপনি 3টা সংখ্যা নেবেন, আইএনটি এ বি সি, ঠিক আছে, আইএনটি বি এ বি সি নিলেন, আর সি আউটকে বলে দিবেন যে এন্টার দ্য 3 নাম্বারস, ঠিক আছে, এন্টার্স দ্য 3 নাম্বারস, ইএনডিএল করে দিলেন। আফটার দ্যাট আপনি সিন করবেন কি আপনার এ, আপনার বি, আপনার সি কে, ঠিক আছে, ওভারঅল ডান শেষ। এখন আমরা সাপোজ ম্যাক্সিমাম ভ্যালুকে দিলাম এ, আমি ধরে নিলাম যে আমার ম্যাক্সিমাম ভ্যালু এটাই, আমার এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু কিন্তু যদি আপনার এটা ম্যাক্সিমাম ভ্যালু না হয়, যদি ম্যাক্সিমাম ভ্যালু না হয়, যদি অন্য কিছু ভ্যালু হয়, যেমন আপনার বি, আপনার বিটা যদি ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় হয়, যদি বিটা ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমি সমান সমান বি দিব। হ্যাঁ, আপনি এ কে সবার আগে ম্যাক্সিমাম ভ্যালু বানান, কিন্তু বি যদি ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় হয় তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু বি দিব। অথবা এলসি, এখন সিও দাবি করতেছে যে আমি সি যদি আপনার ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বড় হয় তাহলে আপনি ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু সি দিবেন। সো আর যদি কোনোটাই না থাকে আপনি আবারও বলে দিবেন যে ভাই আমার এটা ইনভ্যালিড, সরি ইনভ্যালিড, ঠিক আছে, আপনি এটা ইনভ্যালিড করে দিলেন, এটা ইএনডিএল কাজ শেষ। আফটার দ্যাট আপনি এখন কি করে দিবেন, আপনি সি আউট করে দিবেন যে ম্যাক্সিমাম ভ্যালু ইজ, কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু ইজ ম্যাক্স ভ্যালু, যেই কন্ডিশন ট্রু হবে সেটাই হবে আমার ম্যাক্সিমাম ভ্যালু। সো রাইট না আপনি ক্লিয়ার করে ফেলেন এটা, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। এখন আপনি এন্টার দ্য ভ্যালু দিতে পারছেন। সো 12, 54, 37, দেখেন তো কোনটা অ্যান্সার হয়। সো আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে 54, কারণ 54টা হচ্ছে বি, সো বিটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনার 3টা 4টা 100টা হইলেও সমস্যা না, আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবেন। সো লাস্ট অ্যান্ড ফাইনাল আজকে আমাদের মেনলি কন্ডিশনালের জন্য, কন্ডিশনালটার জন্য। সো at first of all আমাদেরকে বলছে যে রাইট a C++ program that determines the exam result status based on the obtained marks.
সাপোজ 40-এর থেকে বড় বা সমান হলে পাস, 35 এবং 39-এর মধ্যে হইলে গ্রেস মার্কস, আর 35-এর নিচে হইলে ফেল। সো এই জিনিসটা একদমই সিম্পল, আপনার আবারও ইফ এলস এর মাধ্যমে আপনি করবেন। সো আপনি এটা সাপোজ ইরেজ করে দেন। সাপোজ আইএনটি আগে মার্কস নিলেন, আফটার দ্যাট আপনি সি আউটকে বলে দিলেন যে এন্টার দ্য মার্কস, দেন আপনি কি করবেন ইএনডিএল করে দিলেন, আফটার দ্যাট সিন করে দিলেন কাকে, মার্কসকে। এখন কন্ডিশন অনুযায়ী আমরা একটা ইফ কন্ডিশন চালাই, যেখানে আমরা বলবো যে যদি আমার মার্কস 40-এর থেকে বড় বা ছোট হয়, যদি 40-এর থেকে বড় বা ছোট হয় তুমি সি আউট করে দিবা। তুমি সি আউট করে দিবা হচ্ছে কি, সি আউট করে দিবা আমি পাস করছি। ঠিক আছে, অনেক বড় কাজ করে বলছে। দেন আমরা ইএলসিএফকে বলবো, এলসিএফকে বলবো যদি আমার মার্কস 35-এর থেকে বড় এবং সমান এবং আমার মার্কস 39-এর থেকে ছোট বা 39-এর সমান হয়, তাহলে আমি তোমাকে গ্রেস মার্কস করে পাস করে দিব। আমরা অনেক সময় দেখছেন না, আমরা 33 পেলে পাস করি, এরকম আর কি। যদি এখানে 33 পেলে ফেল, মানে 35-এর নিচে পেলে ফেল আর কি। সো আমি গ্রেস মার্কস দিব। সো ইএনডিএল আমরা এখন করলাম। আফটার দ্যাট এখন আমরা কি করব, আর যখন আমাদের কোনো কিছুই থাকবে না, মানে ওই কন্ডিশনটা মিলবে না, আমরা জাস্ট করে দিব কি সি আউট, তুমি ফেল করছো, ফেল ইএনডিএল। সো রাইট নাও এখন আমরা কি করতে পারি, জি আমরা এটা ক্লিয়ার করে দিই, জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। এখন আপনার মার্কস জানতে চাইছে, যেমন ধরেন আমি ফেল করছি 34 পেয়েছি, আমাকে ফেল দেখাইতেছে। কিন্তু আপনার অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি সাপোজ ধরেন কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, সাপোজ আপনি একটু ব্রিলিয়ান্ট মানুষ, আপনি পাইলেন 70, আপনাকে পাস করাই দিলাম। এখন আমি সাপোজ আরেকবার রিটেক নিলাম, রিটেক নিয়ে কি করলাম দেখি এখন আমাকে কত পাওয়াইতে পারে। সাপোজ আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি পাস, রিয়েল পাস করি নাই কিন্তু ফেক পাস করছি। ফেক পাস বলতে গ্রেস মার্কস দিয়ে পাস করছি। সাপোজ আমি পাইলাম 38, এখন আমাকে গ্রেস মার্কস দিয়ে পাস করে দিল। সো এই হলো আমাদের ওভারঅল কন্ডিশনাল স্টেটমেন্টের যাবতীয় যা যা প্রবলেম সলভ করা দরকার তা করছি। তাও যদি আপনাদের মনে হয় যে আপনারা আরো কন্ডিশনাল স্টেটমেন্টসের প্রবলেম আপনারা নিজেরা পার্সোনালি পাইছেন, সেগুলো অবভিয়াসলি কমেন্ট বক্সে আপনাকে জাস্ট স্ক্রিনশট হোক বা আপনারা যদি কপি পেস্ট করে দিতে পারেন অবশ্যই আমাকে দিবেন, আমি এটা সলভ করে দেখাই দিব ইনশাআল্লাহ। তো রাইট নাও আমরা ফাংশনের প্রবলেমগুলো সলভ করব। সো ফাংশনের আমরা মেনলি দুইটা কোশ্চেনে নিয়েছি। আমরা ফাংশন অ্যারে এবং ভেক্টরেরও দুইটা করে প্রবলেম সলভ করছি। সো আজকের ফাংশনের প্রবলেমটা হচ্ছে রাইট ফাংশন ইনটু জিসিডি দ্যাট রিটার্নস দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ টু নাম্বারস। এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে তোমার জিসিডি বের করতে বলছে, বা জিসিডিটা অ্যাকচুয়ালি আমরা কেমনে বের করব, বা জিসিডিটাকে কিভাবে ইউজ করতে হয়। সো জিসিডি অ্যাকচুয়ালি মানে কি, গ্রেটেস্ট কমন ডিভাইডার বা ডিভিজিবল কি জানি এরকম হয়েছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার। সো এটা মানে কি, লাইক আমি যদি এখন আপনাকে একটা এক্সাম্পল দিই, ফর যেমন আপনার সাপোজ 48 and 18, সাপোজ আপনার 48 আর 18, হ্যাঁ 48 আর 18। সো 48 আর 18টা আমরা কিভাবে করব সেটাই এখন আমি একটু দেখাই দিই। সো 48 আর 18 এর 48 আর 18 আর আমাদেরকে ডিভিজিবল মানে 48 কে কাকে কাকে দ্বারা ভাগ করা যায়। সো সবার আগে আমরা 18টাকেই দেখি যে 18টাকে কাকে দ্বারা ভাগ করা যায়। যেমন 2 দ্বারা সাপোজ 1 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, 9 দিয়ে করা যায়, আর 18 মেবি নিজেকে দিয়ে করা যায়। ঠিক আছে, এই কয়েকটা দিয়েই তো করা সম্ভব, কারণ এর থেকে তার বেশি কিছু না। কারণ 2 নং 18, 3 6 18, পরে বাকিটা রিভার্স করে হবে। আর 48-এরটা আমরা করে দেখি, সাপোজ 1 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, দেন আপনার 4 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, 8 দিয়ে করা যায়, 9 দিয়ে মেবি করা যায় না, 12 দিয়ে করা যায় কারণ 12 4 18, 3 দিয়ে করা যায় 3 16, দেন আপনার 4 12, 6 8, আর আপনার 48কে আরো 24 দিয়ে করা যায়।
24। সো এই অনুযায়ী আমাদের করতে পারে। এখন আমাদেরকে বলা হয়েছে গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে এই দুইটা থেকে সবচেয়ে বড় কমন সংখ্যা কোনটা। যেমন এখানে আমাদের কমন কে 2, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। সো আমাদের কমন কারা কারা ছিল? কমন হচ্ছে 2, 3, 6। সো এখানে সবচেয়ে বড় কোনটা? 6। সো এটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার। সো এইটাকে আমরা কিভাবে করতে পারি বা কেমনে করলে আমাদের রেজাল্টটা করা সম্ভব, সো এটাই আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। সো এখানে আমাদেরকে বলছে রাইট আ ফাংশন মানে ইন জিসিডি। সো এইটা আমরা ফাংশনের অনুযায়ী আমরা করব। সো এট ফার্স্ট অফ অল আমরা এরকম একটা বয়লার প্লেট ক্রিয়েট করে নিব, যেখানে আমাদের আইএনটি এ এবং বি থাকবে। সি আউট কে বলবো যে এন্টার the integers, enter the integers আর endl করে দিলেন। and after that আমরা সিন করে দিব, সিন মানে ইনপুট করে দিব a আর b কে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এতটুকু অবধি আমাদের কাজ ডান। রাইট নাও আমরা এখন কি করব, একটা ফাংশন নিব যেখানে আইএনটি জিসিডি নামে একটা ফাংশন থাকবে, যেখানে আইএনটি এ এবং আইএনটি বি আমাদের প্যারামিটার হিসেবে কাজ করবে। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে জিসিডি বের করতে হবে। সো জিসিডি বের করার নিয়ম আমরা হয়তো একটু আগে এখানে দেখাই দিলাম, যে আমাদের মেইনলি এট ফার্স্ট অফ অল জিসিডি বি কমা a পার্সেন্ট বি করতে হবে, এন্ড এট দ্য লাস্ট যখন আমাদের বি এর ভ্যালু 0 চলে আসবে তখনই আমরা a কে প্রিন্ট আউট করে দিব। সো এটাকে আমরা একটা কন্ডিশন অনুযায়ী লিখতে পারি, while b যদি আমার 0 সমান না হয়, যদি আমার b 0 সমান না হয় তাহলে তুমি কি করতে থাকবা, সবার আগে একটা টেম্প ভেরিয়েবল নিবা, যেখানে আমার টেম্প ভেরিয়েবলের মধ্যে b থাকবে, ইভেন আমার b হবে a% b, মানে আমি একটা b ভেরিয়েবল আমাকে টেম্পের মধ্যে আমার b ভ্যালুটাকে রাখবো। সাপোজ আপনার b ভ্যালুটা 48, সো 48 কে আপনি 18 দ্বারা ভাগশেষ করে দেখতে হবে যেটা আদৌ হয় কিনা। সো a% b and at the last আপনার a সমান সমান 10। ওকে, এই কন্ডিশন যদি আপনার সত্যি হয় তাহলে আপনার রিটার্ন a করে দিবেন। সো এই অনুযায়ী আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। সাপোজ আপনি আইএনটি a হচ্ছে 48, আইএনটি b হচ্ছে 18। সাপোজ আপনি আইএনটি টেম্পের জায়গায় b এর ভ্যালু 18 রাখলেন এবং b কে 48 দ্বারা ভাগশেষ করবেন 18, যেই রেজাল্ট আসবে সেটাই আপনার হবে b এর ভ্যালু। সেই b এর ভ্যালুটা আপনি টেম্পে বসাবেন, টেম্পের ভ্যালুটা আপনি এতে বসাবেন। সাপোজ আমি একবার একটু করেই দেখাই তাহলে আপনাদের জন্য ইজি হবে। ফর এক্সাম্পল আপনার বি এর ভ্যালুটা আপাতত এখন 18 আছে, আপাতত আপনার 18 আছে। সো বি এর ভ্যালুটা বর্তমানে 48 ভাগশেষ 18। সো 48 কে 18 দিয়ে ভাগশেষ করলে কত আসে? সো 18 দুগুণে 36, 36 আর 48, 36 আর 48। সো আপনার ভাগশেষ থাকে 2। সো দুইটা হচ্ছে আপনার আপাতত, দুইটা হচ্ছে আপনার আপাতত বি এর ভ্যালু। সো এইটা হচ্ছে আপনার বি এর ভ্যালু, এরকম বি এর ভ্যালুটা 2 আর আপনার এখানে এর ভ্যালুটা হবে 2। সো এরকম করতে 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 দেখবো, যখন দেখবো যে আমার বি এর রেজাল্ট আপনার আসছে 0 আসছে, তখন অ্যাকচুয়ালি আমরা এ তে আমরা টেম্পের ভ্যালু বসাবো। আমরা এ তে আগে কিন্তু টেম্পের ভ্যালু বসাবো না, আমরা এ তে তখনই টেম্পের ভ্যালু বসাবো যখন আমার বি এর ভ্যালু এট দ্য লাস্ট 0 আসছে, তখন আমরা টেম্পের ভ্যালু বসাবো। সো এরকম এরকম করতে থাকবো, এট দ্য লাস্ট আমার রিটার্ন এ হয়ে যাবে। সো রিটার্ন এ হয়ে গেল। আফটার দ্যাট এখন আমরা কি করব, আমরা একটা আইএনটি রেজাল্ট নিব, যেখানে আমরা জিসিডির মধ্যে এ আর বি আর্গুমেন্ট পাস করে দিব এন্ড সি আউট করে দিব কি রেজাল্ট। ঠিক আছে, এখন যদি আমরা টার্মিনালে যাই এন্ড টার্মিনালে যেয়ে বলি, সো জি প্লাস প্লাস মাইনাস ও code.cpp দেন আপনার ./code.txt। আফটার দ্যাট আপনার 48 একবার দিবেন, দেন আপনি 18 দিবেন। এই দুইটা জিসিডি কত আছে সেটা এখন দেখাবে। আমরা তো 6 করছি, দেখা তো 6 আসে কিনা। দেখেন আমার 6 কিন্তু আউটপুট শো করছে। ইট মিনস আমাদের এই ফাংশনটা প্রপারলি কাজ করছে। রাইট নাও আমরা এখন আরেকটা ফাংশনের কোশ্চেন সলভ করব, যেখানে আমরা দেখব write a recursive functions to find the nth Fibonacci number with memorization for optimization।
ফিবোনাকি নাম্বার। এখন ফিবোনাকি নাম্বার বলতে আমরা মেইনলি কি বুঝি? ফিবোনাকি নাম্বার বলতে বোঝানো হচ্ছে যেমন আমার প্রথমত 0 আর 1 অলওয়েজ সেটআপ থাকবে, 0 আর 1 সব সময় থাকবে। সো এই দুইটার যোগফল করে করে আমাদের আগের দুইটার যোগফলই হবে পরবর্তী নাম্বারটা। সাপোজ 0 আর 1 আমার সব সময় থাকবে, কিন্তু পরবর্তী ভ্যালুটা আমার যোগফল করে আসবে 1, এরপর তার আগেরটার সাথে যোগফল করে আসবে 2, মানে আমার আগের দুইটা ভ্যালুর যোগফলই হবে আমার ফিবোনাকির nth নাম্বার। সো এইটা আমরা মেইনলি কেমনে করতে পারি বা এটা কিভাবে করতে পারি, সো সেটাই আমরা এখন দেখাবো। সবার আগে এখানে আমাদের একটা মডিউল ইউজ করতে বলছে 10 টু দি পাওয়ার 9 প্লাস 7, সো এটা আমরা করে দেখাবো। সো এট ফার্স্ট অফ অল আমরা নাম্বার থাকুক, এখানে আমাদের int n হবে, int n, enter the number and at the last আমরা এখানে n প্রিন্ট করে দিই, ঠিক আছে, int n প্রিন্ট করে দিলাম। আর এট দ্য লাস্ট আমাদের এখন এখানে পুরা ফাংশনটা আমরা কি ইরেজ করে দিই, আমি int f5 নেই, যেখানে আমার n ই থাকবে, যেখানে আমার n থাকবে। সো রাইট নাও এখন আমাদেরকে বলতে হবে, আমি আগেই বলে নিছি আমার 0 আর 1 সব সময় সেটআপ থাকবে, এটা কোনোদিন চেঞ্জ হবে না, 0 এবং 1 সব সময় সেটআপ থাকবে। সো আমি কি বলতে পারি যে আমার n ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে তুমি রিটার্ন 0 করে দিবা, আর তোমার যদি ইফ n সমান সমান 1 হয় তাহলে তুমি রিটার্ন 1 করে দিবা। এটা কি আমি বলতে পারি? মানে এটা বলে কি অপ্রাসঙ্গিক? অপ্রাসঙ্গিক না। সো আমার 0 আর 1 এর জন্য আমি করে দিলাম। রাইট নাও এখন আমার করতে হবে যে এই ফর্মুলাটা ইউজ করে করতে হবে। এখানে বলা হয়েছে নেক্সট পার্টের জন্য fn প্লাস f মাইনাস 1, মানে যেটা অ্যাকচুয়ালি 2 এর থেকে বড় বা 2 এর থেকে সমান, এই অনুযায়ী আমরা টার্মসগুলো বের করব। সো এইটার জন্য আমাদের কি করা লাগতে পারে, আমরা একটা লং ভেরিয়েবল নিব, যেখানে আমাদের a হবে 0, b হবে 1, আর c আমি জানি না, সিটা আমাদের বের করে নিতে হবে। সো এট ফার্স্ট অফ অল আমাদের একটা লুপ চালাইতে হবে। সো লুপ চালাই আমি বলবো যে int i সমান সমান 2, কারণ যেহেতু আমার 0 আর 1 আমি পেয়ে গেছি, সো আমাদের i এর মানটা শুরু হবে 2 থেকে, i লেস দেন ইকুয়াল n, আমার i n এর থেকে ছোট বা n এর সমান হবে, আফটার দ্যাট i প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয়, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি c ইকুয়াল টু a প্লাস b তার মডিউলো মড বের করবা, তাহলে আমাদেরটা এটা কোনো রকম করবে না, হ্যাসল করবে না, বা এটা কোনোভাবে ওভারফ্লো হবে না। এখন আপনি বলতে পারেন ভাইয়া মড কোথা থেকে পাইছেন? দেখেন আমরা অলরেডি কোশ্চেনে বলে দিয়েছি যে ইউজ মডিউলো 10 টু দি পাওয়ার 9 প্লাস 7 ফর আউটপুট, মানে এটা আমরা অলরেডি বলে দিয়েছি। সো আমরা কি করতে পারি, সবার আগে int mod নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমার 1 থেকে 1e9 মানে একদম 1 থেকে 9 অবধি থাকবে, যেটা অ্যাকচুয়ালি পাওয়ার হিসাবে কাজ করবে। আফটার দ্যাট আমি 7 যোগ করে দিব। এখন এইটা কিন্তু আমাদের ফিক্সড, এটা কোনোদিন চেঞ্জ হবে না, এই কোশ্চেন অনুযায়ী এটা অ্যাকচুয়ালি ফিক্সড। সো ফিক্সড হলে আমরা আরেকটা ডাটা টাইপ ইউজ করব, যেটা অ্যাকচুয়ালি int এর আগে, সেটা হচ্ছে আমার কনস্ট। এটা আমরা যখন ওয়েব ডেভেলপিং কোর্স করব তখন কনস্ট জিনিসটা কি এটা আমরা আরো ডিটেইলসে জানতে পারবো, বাট আপাতত আপনারা জেনে থাকেন কনস্ট হচ্ছে একদম ফিক্সড একটা ডাটা টাইপ, যেটা অ্যাকচুয়ালি কোনোদিন চেঞ্জ হবে না, এটা একদম সব সময় ঠিক থাকবে। সো এটা আমরা কনস্ট হিসেবে দিয়ে রাখলাম। সো আমরা int c ইকুয়াল টু a প্লাস b, আমরা এটার ভাগশেষ মডের মাধ্যমে বের করব। আফটার দ্যাট আমরা কি করব, a কে আগের ভ্যালু b দিব, a এর ভ্যালু হবে আগের bটা, আর b এর ভ্যালু হবে c, যে ভ্যালুটা আমরা পাবো। সো এইটা যদি সত্যি হয় যে আমরা জাস্ট রিটার্ন b করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। সো আফটার দ্যাট আমরা তখন int n পেয়ে যাব, দেন আমরা কি করব, int রেজাল্ট দিব, যেখানে আমাদের a5 ফিভের মধ্যে আমরা n তম সংখ্যাটাকে রেখে দিব। আফটার দ্যাট আমি যদি এখন সি আউট করে দিই, আমি সি আউট করে দিব রেজাল্ট এন্ড endl করে দিই। আফটার দ্যাট এখন আমরা দেখবো যে আমাদের ফিবোনাকি নাম্বারটা আসে কিনা। সাপোজ আপনি দেখবেন, আমি এখন ক্লিয়ার করে দিই, g++ -o code.cpp, এটা একটু সময় নেয় কোডটা মাঝে মধ্যে। সো ./code.txt,
এখন আমার কাছে নাম্বার চেয়েছে, সো আমি নাম্বার 10 দিলাম। এখন 10টা যে নাম্বার দিব দেখবেন এটার যোগফল আমার টোটাল কত আসে। সো এটা যোগফল আসছে 55। এখন আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি করে দেখেছি যে আদৌ সত্যি কিনা। সবার আগে 0 আর 1 আসছে। 0 আর 1, 0 আর 1 এর সাথে যোগ করলে কত হয়? 1। 1 এর সাথে আপনার 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 এর সাথে আপনার 1 যোগ করলে কত হয়? 3। 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। 6 এর সাথে 3 যোগ করলে হয় 9। 9 এর সাথে 6 যোগ করলে হয় 15। দেখেন তো আমাদের টোটাল কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। সো 15 এর সাথে 9 যোগ করলে হয় 24। সো আমাদের কত কত আসছে? 1 2 1 2 3 4 5 6 7 8 9। 24 এর সাথে 15 যোগ করলে হয় 39। বাই দ্য ওয়ে আমাদের 0 আর 1টা কিন্তু বাদ দিয়ে মেনলি ধরতে হয়। আমাদের 0 আর 1 কে বাদ দিয়ে মেনলি ধরতে হয়। সো 0 আর 1 কে বাদ দিয়ে এখন দেখেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। সো 39 আর 24 কে যোগ করলে আমাদের টোটাল কত হয়? 39 আর 24 কে যোগ করলে আমাদের আরো বেশি ভেরিয়েবল চলে আসে। সো মেইনলি কিন্তু আমাদের এই অনুযায়ী করতে হয়। সো 0 আর 1 যোগ করলে হয় 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। সো 2 এর সাথে 3 যোগ করলে হয় 6, 6 এর সাথে আচ্ছা 2 এর সাথে 3 যোগ করলে হয় 6, 6 এর সাথে 3 যোগ করলে হয় 9, 9 এর সাথে 6 যোগ করলে হয় 15, 15 এর সাথে 9 যোগ করলে হয় 24, 24 এর সাথে 15 যোগ করলে হয় 39। কিন্তু 39 এর সাথে 24 যোগ করলে কত হয়? আপনার 40 63। ঠিক আছে। সো এই অনুযায়ী আমাদের করতে করতে আসবে, কিন্তু এটা আমাদের 55 দেখাচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি বুঝেই করছে যেহেতু এখানে আমাদের মডেরও একটা কাজ আছে। সো এখানে আমাদের আই গুলো 2 থেকে মেনলি কাজটা হবে। 0 আর 1টা আমাদের ওভারঅল সবসময় সেম ওয়েতেই কাজটা করবে। সো এইটা হচ্ছে আমাদের ফিবোনিকস সংখ্যা বের করার নিয়ম। সো আফটার দ্যাট এখন আসেন আমরা অ্যারে বেসড কোশ্চেন করি। সো অ্যারে বেসড কোশ্চেন এখানে আমাদেরকে বলছে যে গিভেন অ্যান অ্যারে ফাইন্ড দ্য মেজরিটি এলিমেন্ট, অ্যান এলিমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স মোর দেন n/2। মানে আমরা কিন্তু এটা করছি, মনে আছে মুরিস অ্যালগরিদম? সো n/2 টাইমস। সো n/2 টাইমস এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা মেজরিটি এলিমেন্ট বুঝতে পারবো। বাট ইফ নো সাচ এলিমেন্ট এক্সিস্ট প্রিন্ট -1। সো আমার আগে বলছে সাইজ n বের করো, মেজরিটি এলিমেন্ট আসবে অথবা আসবে না এরকম করে বের করতে বলছে। সো এটা অ্যাকচুয়ালি আমরা একটু ভেক্টর ইউজ করব। সো এট ফার্স্ট অফ অল আমরা এগুলো সম্পূর্ণ ইরেজ করে দেই, INTN থাকুক, এটা আমরা ওভারঅল ইরেজ করে দেই। সো ইরেজ করে দিয়ে আমরা কি করব? মেজরিটি এলিমেন্ট আমরা ইউজ করে দেই। সো মেজরিটি এলিমেন্ট ইউজ করার পর আমরা কি কি নিব? ভেক্টর INT রেফারেন্স অ্যারে। আমার কেন এরর দিচ্ছে আমি জানি, হয়তো আপনারাও জানছেন। সো INTN, এখন আমরা এটাকে যাতে এরর না আসে আমরা কি করব? ইনক্লুড ভেক্টর নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? আমরা এখানে একটা ভেরিয়েবল নিব যার নাম ক্যান্ডিডেট। সো ক্যান্ডিডেট আমরা কেন নিব? আমরা দেখব যে এখানে আগে সবার আগে আমরা ক্যান্ডিডেটকে বাইর করব, বাইর করে দেখব যে ওই ক্যান্ডিডেটটা মেজরিটি এলিমেন্ট ফলো করে কি করে না। সো আমরা সবার আগে INT ক্যান্ডিডেট ইকুয়াল টু -1 আর আমরা কাউন্ট করতে থাকবো, কারণ আমরা কিন্তু কাউন্ট করতাম। আপনারা মনে করে দেখেন যারা মুরিস অ্যালগরিদম করছেন, এটা মেইনলি আপনার মেজরিটি এলিমেন্ট, ওটা আপনারা ওই ক্লাসটা দেখে নিন, ইনশাআল্লাহ আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ওই অনুযায়ী আমরা করতেছি। আজকে আমি খুব ডিটেইলসে আলোচনা করতেছি না, আজকে আমি প্রবলেমটা আপনাদেরকে সলভ করে দেখাইতেছি। ঠিক আছে। সো আমরা ক্যান্ডিডেট -1 নিলাম এবং কাউন্ট 0 নিলাম। আফটার দ্যাট এখন আমরা একটা কন্ডিশন ফেলাবো যেখানে আমাদেরকে বলতে হবে আমরা সবার আগে ক্যান্ডিডেট আছে নাকি নাই। আমার ক্যান্ডিডেট বের করতে হবে, একদম ভ্যালিড ক্যান্ডিডেট বের করতে হবে, ক্যান্ডিডেট বের করতে হবে। সো আমরা বলবো INT I equal to 0, I less than n, I plus plus। এই কন্ডিশন যদি সত্যি হয় তো সবার আগে আমাদেরকে বলতে হবে যদি আমাদের কাউন্ট সমান সমান 0 হয়, যদি আমাদের কাউন্ট সমান সমান 0 হয় তাহলে তুমি কি প্রিন্ট করবা? তুমি প্রিন্ট করে দিবা কি দিব? ক্যান্ডিডেট সমান সমান অ্যারে আই প্রিন্ট করে দিবা যদি এটা তোমার কন্ডিশন সত্যি হয়। অথবা এলস ইফ যদি আমাদের ক্যান্ডিডেট সমান সমান অ্যারে আই হয় তাহলে আমি কি করব? আমি কাউন্টকে এক এক করে করে বাড়াবো। ওই যে মনে আছে আমরা
ওই যে পেয়ার সাম হইলে আমরা এক এক করে বাড়াইতাম বা এক এক করে কমাইতাম, সেম টু সেম নিয়ম অনুযায়ী এটা। সো আফটার দ্যাট আমরা এটাকে মুরিস অ্যালগরিদমের অনুযায়ী আমরা করতেছি, এলস আমরা কাউন্ট মাইনাস মাইনাস করে দিব। সো এইটা যদি আমাদের সত্যি হয়ে যায় আমরা ভ্যালিড ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি পেয়ে যাব। কিন্তু এখন এটা কি মেজরিটি এলিমেন্ট হবে কি হবে না এটাও তো আমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আবার কাউন্ট সমান সমান 0 ধরে নিতে হবে। দেন আমরা আবারও সেম এরাটাকেই কল করব, int i equal to 0, i less than n, i প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে বলবা যে আমার ক্যান্ডিডেট যদি সমান সমান অ্যারে আই হয়, তাহলে তুমি অবভিয়াসলি আমাকে প্রিন্ট করে দিবা কি কাউন্ট প্লাস প্লাস প্রিন্ট করে দিবা। কিন্তু আমার এই লুপের কাজ আপাতত শেষ। কিন্তু যদি আমাদের কাউন্ট n/2 এর থেকে বড় হয়, যদি আমাদের কাউন্ট n/2 এর থেকে বড় হয়, তাহলে তুমি রিটার্ন করে দিবা ক্যান্ডিডেট, অথবা তুমি রিটার্ন করে দিবা রিটার্ন -1। সো আমাদের ফাংশনের মধ্যে যাবতীয় কাজ শেষ। রাইট নাও এখন আমরা কি করে দিব, আমরা এখানে তো সবকিছু প্রিন্ট করে দিলাম। সো আমরা ভেক্টরকে কল করব, ভেক্টরের মধ্যে int অ্যারেকে রাখবো যার মধ্যে n তম সংখ্যাটা থাকবে। সো এটা তো আমাদের গেল। আফটার দ্যাট আমরা ওই লুপটাকে কল করব, কারণ আমরা তো জানি না অ্যারের সাইজ কত। সো অ্যারের সাইজ আমি বলে দিব i equal to 0, i less than n, i প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি ইনপুট দিবা অ্যারে i, ঠিক আছে? অ্যারে আই প্রিন্ট করে দিবা। আফটার দ্যাট তুমি একটা রেজাল্ট নিবা int রেজাল্ট, যার মধ্যে তুমি রাখবা কাকে, মেজরিটি এলিমেন্ট। সো মেজরিটি এলিমেন্টকে রাখার পর কাকে কাকে রাখবে, অ্যারে এবং n কে রাখবা। সো এই কন্ডিশন যদি সত্যি হয় তুমি জাস্ট সি আউট করে দিবা কাকে, সি আউট করে দিবা রেজাল্টকে। আপনারা বুঝতে পারতেছেন কিনা হয়তোবা আমি বোঝানোর ট্রাই করতেছি, কারণ এগুলো তো আমরা অলরেডি করে আসছি। আপনারা জাস্ট, আমি আগেই বলেছি এটা মুরিস অ্যালগরিদম, যারা মুরিস অ্যালগরিদমটা এখনো বুঝেন নাই তার একটু দেখে আসবেন, তাহলে ইনশাআল্লাহ এই প্রবলেমটা আপনারা পানির মতন সহজে বুঝবেন। সো ডিএল করে দেন, তাহলে এখন দেখেন আমাদের কোডটা আদেও আসে কিনা। সো ক্লিয়ার করে দেন g++ -o code.cpp code.txt। এখন সবার আগে আমার সংখ্যা জানতে চাই, সো 7। সো আমি সাপোজ 2 1 1 2, আচ্ছা আরেকটা 1 নেই, 1 2 2 2 নিলাম। সো এটা আমাদের মেজরিটি এলিমেন্ট -1 আসছে, কিন্তু এখানে আমাদের একটা ভুল আছে। আমি জানা কথা, আমি একটু দেখি কোথায় আমাদের মেইনলি ভুলটা আছে, সেটা আমরা চিহ্নিত করে ফেলি। ক্যান্ডিডেট যদি আমার অ্যারের থেকে বড় হয়, ওকে, আচ্ছা বুঝতে পারছি। আমার এখানে ক্যান্ডিডেট সমান সমান অ্যারে হবে। এখন যদি আমি এখানে আমাদের একটা ভুল আসছিল, দেখি আমাদের এখন ঠিক আছে কিনা। g++ -o code.cpp ./code.txt, দেন আপনি 7 নেন, সরি 2 1 1 1 2 2। দেখেন এখন আসছে আমাদের ভুল কোথায় আসছে, দেখছেন আমরা কন্ডিশনের মধ্যে আবার ক্যান্ডিডেট ইকুয়াল অ্যারে আই দিছি। সো দেখেন এখানে আমরা ম্যাক্সিমাম বা ওই যে মেজরিটি এলিমেন্ট বলতে বুঝছি কি, আমার একটা অ্যারের মধ্যে সবচেয়ে বেশিতম সংখ্যা যেটা আছে বা বেশিতম ডিজিট যেটা আছে সেটা আমি প্রিন্ট করে দেখাবো। সো আমার মেজরিটি এলিমেন্ট আমি সেটা প্রিন্ট করে দেখাই দিলাম। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবভিয়াসলি, আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আজকের প্রবলেম সলভিং ক্লাস তাদের জন্যই যারা ধরতে গেলে সবকিছু কমপ্লিট করে দেন এখানে আসছেন। সো আপনারা কোশ্চেন বুঝবেন, কোশ্চেন নাও বুঝতে পারেন, কোশ্চেন না বুঝলে আপনারা আবার ওই ভিডিওগুলো দেখবেন, দেখে দেন আপনারা প্রবলেম সলভিং ক্লাসে আসবেন। আদারওয়াইজ কাইন্ডলি প্রবলেম সলভিং ক্লাসে হঠাৎ করে আসলে আপনারা বুঝতে পারবেন না। সো আমাদের এর লাস্ট আরেকটা কোশ্চেন, যেটা অ্যাকচুয়ালি ক্যাডেন্স অ্যালগরিদম, যেখানে আমাদেরকে বলছে যে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার ফাইন্ড দ্য ম্যাক্সিমাম সাব অ্যারে সাম। সো এইটাতে একদমই ইজি। সো এটার আমি কোশ্চেনটা জাস্ট দেখাইলাম, রাইট নাও আমরা এটা সলভ করি। সো এই জিনিসটা ফুল থাকুক, এটা আমাদের চেঞ্জ করতে হবে না, এটা আমাদের ফুল থাকুক। আমরা জাস্ট এটা একটু চেঞ্জ করে ফেলি। আমরা একটা অ্যারে নেই যার মধ্যে কে থাকবে, ক্যাডানি অ্যালগরিদম।
যার মধ্যে কে কে থাকবে ভেক্টর, এটাও একটু ভেক্টর দিয়ে ইউজ হবে। আমরা করতেছি অ্যারে রিলেটেড কোশ্চেন, কিন্তু আমাদের ভেক্টর দেখছেন সব জায়গায় লাগছে INTN। ঠিক আছে, এখন আমি এটা করব। সো আপনাদের এখন আমাদের কি করতে হবে, আমাদের সবার আগে নিতে হবে INT কার সাম। কার সাম 0, আমি তো কারেন্ট সাম জানি না আমাদের কার সাম কত, আর আমাদের আরেকটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাক্স সাম INT মিন। ওকে, এখন আপনার মনে হতে পারে এটা তো ইরর আসবে, হ্যাঁ আপনার সঠিক ধরছেন। সো আমরা কি করব, ইনক্লুড সি লিমিটস, তাহলে আমাদের কাজ শেষ, আমাদের ইরর আর আসবে না। রাইট না আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সো কন্ডিশন অ্যাপ্লাইতে কি করতে হবে, সবার আগে আমাদেরকে বলতে হবে যে ফর INT I ইকুয়াল টু 0, I লেস দেন n, I প্লাস প্লাস। যদি তোমার এই কন্ডিশন সত্যি হয় তাহলে তুমি কি করবা, যদি তোমার এই কন্ডিশন সত্যি হয় তাহলে তুমি কার সাম ইকুয়াল কার সাম প্লাস 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 অ্যারে I। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি সেটা করবা, কিন্তু এটা যে সবসময় সত্যি হবে তা তো না, অথবা এটা কিন্তু আপনার সবসময় করতেই হবে। দেন আমরা একটা কন্ডিশন দিব যে যদি আমার কারেন্ট সাম আমার ম্যাক্স সামের থেকে বড় হয়, যদি আমার কারেন্ট সাম আমার ম্যাক্স সামের থেকে বড় হয় তাহলে আমি ডিরেক্ট বলবো ম্যাক্স সাম, তুমি আমার কার সামটা প্রিন্ট করে দাও। ঠিক আছে, এখন যদি আপনার সবসময় তার আপনার কারেন্ট সাম ম্যাক্সিমাম সামের থেকে বড় আসবে না, তাহলে যদি আপনার বড় না আসে তখন আপনি আরেকটা করবেন, যদি আপনার কারেন্ট সাম 0 থেকে ছোট হয়, যদি আপনার কারেন্ট সাম 0 থেকে ছোট হয় আপনি রিসেট করে কারেন্ট সামকে করে দিবেন 0। আফটার দ্যাট আপনি কি করবেন, আপনি রিটার্ন কার সাম পাবেন, রিটার্ন ম্যাক্স সাম পাবেন, ম্যাক্স সাম। সো এটা তো আমাদের ওভারঅল গেল। সো রাইট না আমাদের ওভারঅল সবকিছুই ওকে থাকবে, জাস্ট আমরা এই যে ক্যাডেন্স অ্যালগরিদমকে ডাক দিলেই এনাফ, ক্যাডেন্স অ্যালগরিদম। রাইট না আমি যদি এখন ক্লিয়ার করে দেই, দেখি আমাদের আসে নাকি G++ মাইনাস ও code.cpp./code.exe। যেমন এখন আমি দিতে চাচ্ছি লাইক 8টা ভেরিয়েবল, যেখানে আমার সবার আগে -4 -2 8 3 -3, দেন আমার কি আসবে 8 3 কয়টা আসলো 5টা, সো 4 6 আর -1। সো আমাদের কি 8টা ভেরিয়েবল হয়েছে, সো 8টা ভেরিয়েবল হয়েছে, আপনি চোখের দেখায় বলেন -4 আর -2 যোগফল করলে -6 আসে, সো এটা 0, ডিরেক্ট 0। সো 0 সাথে 8 যোগ করলে কত হয়, 0 সাথে 8 যোগ করলে হয় 8, 8 এর সাথে 3 যোগ করলে হয় 11, 11 এর সাথে 3 যোগ করলে কত হয়, 11 এর সাথে 3 যোগ করলে হয় 8, 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, 12 এর সাথে 6 যোগ করলে হয় 18, 18 এর সাথে -1 যোগ করলে হয় 17। হয়তোবা 17 বা আর একটু কম আসতে পারে, এটা আমি শিওর না, আসতে পারে, দেখি আমার 17 আসে কিনা। যদি এখানে 18 দেখাচ্ছে, কেন 18 দেখাচ্ছে আমি আরেকবার একটু দেখি, -4 আর -2 করলে -6 আসে, সো -6 তো বাদ, সো 8 আর 3 হচ্ছে 11, 11 এর সাথে 3 যোগ করলে হয় 8, 8 আর 4 হচ্ছে 12, 12 এর সাথে 6 যোগ করলে 18। আচ্ছা বুঝতে পারছি এটা কেন 18 হয়েছে, আমার যখন ম্যাক্সিমাম সাম চলেই আসছে এই -1 এর আর কোনো ভ্যালু নাই, দ্যাটস আমার ম্যাক্সিমাম ভ্যালুটা বা ম্যাক্সিমাম সাব অ্যারেটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের অ্যারের যাবতীয় কাজ। আমরা কি কি শিখলাম, ফাংশন শিখলাম, অ্যারে শিখলাম, প্যাটার্ন শিখলাম বা কন্ডিশনাল শিখলাম। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল বেস, এটাই হচ্ছে মানে আমরা আজকে অ্যারের 2টা কাজ কমপ্লিট করে ফেললাম। সো রাইট নাও আমরা ভেক্টর বেসড কোশ্চেন্স নিয়ে কথা বলবো। সো এট ফার্স্ট অফ অল আমরা একটা প্রবলেম সলভ করবো, যেখানে বুঝাইছে খুবই নর্মাল একটা ভেক্টর, যেখানে বুঝাইছে যে ক্রিয়েট আ ভেক্টর অফ ইন্টিজার্স এন্ড ইমপ্লিমেন্ট আ ফাংশনস টু ইনসার্ট ইমপ্লিমেন্টস এট দ্য এন্ড এন্ড প্রিন্ট দ্য ভেক্টরস। এর মানে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে পুশ করতে, মানে আমাদেরকে ওভারঅল জিনিসটাকে পুশ করে জিনিসগুলোকে জাস্ট প্রিন্ট করে দিতে বলতেছে, যে আমাদেরকে দেখেন ইমপ্লিমেন্ট আ ফাংশন, আগে ফাংশন বলছে, ওই ফাংশনের মধ্যে তুমি কিছু নাম্বার দাও যেগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট হিসাবে আমাদেরকে বের করে দেখাবে। সো এই জিনিসটাই বুঝেছে, সো এটা একদম খুবই সিম্পল অ্যান্ড ইজি। সো আমরা জাস্ট কি করবো, যেমন আগে তো ভেক্টর তো দেওয়াই থাকবে, এখানে আমাদের কোনো কিছু ইউজ তেমন এটা করা লাগবে না। সাপোজ আমি আইএনটি একটা এন নেই, সো ওই হিসাবে আমি সি আউট এন্টার দ্য নাম্বার
ENDL আফটার দ্যাট আমি এখন কি করবো সিনটাকে জাস্ট আপনি এক্স দিয়ে প্রিন্ট করে দিলেন সরি ওকে এন করে দিলাম আফটার দ্যাট এখন আমাদের কি করা লাগতে পারে আমরা সুন্দর মতন এখন আমরা ই করি সো সি আউট না সবার আগে ফর ইচ লুপ নিতে হবে সো int I equal to 0 I less than n I plus plus এই কন্ডিশন যদি তোমার সত্যি হয় তাহলে কি করবা আগে একটা ভেরিয়েবল নিবা int x নিবা ওইখানকার মধ্যে এখন কি করবা অবভিয়াসলি x টাকে প্রিন্ট করে দিবা এন্ড আমাকে বলতে হবে যে তুমি যে অ্যারেটা নিচ্ছ অ্যারেটাকে আমরা এখনো চিহ্নিত করি নাই অ্যারেটাকে আমরা একটু পরে চিহ্নিত করব যেই অ্যারেটাকে নিচ্ছ সেইটার মধ্যে তুমি কি করবা পুশ ব্যাক করে দিবা পুশ ব্যাক কাকে করে দিবা এক্স কে এখন আপনার মনে হতে পারে আমি এক্স টাকে কোথায় রাখছি সো আমি ভেক্টর int অ্যারে এটা রেখে দেন তাহলে এখন আর আপনার এরর দেখাবে না সো ওভারঅল জিনিসটা আমি বুঝাইলাম আগে আমরা খালি অ্যারে রাখলাম ওটার মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম কন্ডিশনের মধ্যে বলতেছি যে আমরা একটা ভেরিয়েবল নিব x যেখানে আমরা যাবতীয় যতগুলো নাম্বারস দিব সেগুলোই ততবারই পুশ করে আমাদেরকে দেখাবে আফটার দ্যাট আমরা আবারও লুপ চালাবো যাতে আমাদেরকে বুঝায় যে ঠিক আছে আমরা যা পাইছি সেগুলোই তুমি আমাকে জাস্ট অ্যারে আকারে পাস করে দাও সো ফর int I equal to 0 I less than array dot size I plus plus এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি সি আউট প্রিন্ট করে দিবা কি array I একটু গ্যাপ দিয়ে দিবেন আফটার দ্যাট এটা একটু গ্যাপ দিয়ে দিবেন আর সবার শেষে যে সি আউট ENDL করে দিবেন এটা আমরা করছিলাম ওই যে পুশ ব্যাক মানে পপ এগুলো আমরা করছিলাম না সিম্পল এইটাই এখন আমরা দেখি যে আমাদের এটা রান করে কিনা সো code.cpp ./code.exe এন্টার দ্য নাম্বার আপনি 5 নিলেন এখন আপনি কতজনকে প্রিন্ট করতে চাইছেন 10 20 30 40 50 5 জনকে নিলেন আপনাকে সেম জিনিসটাও প্রিন্ট করে বারবার যতগুলো নাম্বার নিয়েছেন ততগুলো আপনাকে পুশব্যাক করে রেজাল্ট করে দিছে সো এইটা হচ্ছে একটা সিম্পল ভেক্টরের সলিউশন বলতে পারেন বা ভেক্টর একটা আমরা প্রবলেম সলভ করলাম রাইট নাও আমরা একটা একটু মিডিয়ামও বলতে পারেন বা একটু হার্ড লেভেলেরও বলতে পারেন যেটা আপনারা সো এখন আমাকে বলছে যে আপনাকে সাপোজ দুইটা ভেক্টর দেওয়া আছে যেখানে আমরা রাইট একটা ফাংশন করব যেখানে আমরা দুইটা সিঙ্গেল মানে দুইটা নাম মানে ভেক্টরকে আমরা একসাথে জয়েন্ট করব মানে মার্জ করব সো এখানে আমাদেরকে বলে দিয়েছে সাইজ n থাকবে ভেক্টর a সাইজ m এন্ড ভেক্টর b সো আমাদেরকে অবভিয়াসলি একটা ভেক্টর a আর একটা ভেক্টর b নিতে হবে আমাদের মার্জ সর্টেড উইদাউট এনি ডুপ্লিকেটস মানে আমাদেরকে বলতেছে যে তুমি দুইটা অ্যারে নিবা বা দুইটা ভেক্টর নিবা সেইখানে যাবতীয় যেই ভ্যালুগুলো আছে সব কয়টার ইউনিক গুলাকে একসাথে তুমি সর্ট করে আমাকে অ্যানসার দিবে মানে বুঝাইতে পারছি যেমন 1 2 3 4 5 6 থাকলো অন্যদিকে 2 3 8 9 থাকতো ওইখানে সবকিছু মধ্যে থেকে আপনি ইউনিক ভ্যালুগুলো বের করে আপনি ইনসার্ট করে দিবেন সো এই অ্যারেটাকে করার জন্য বা এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা ডিরেক্ট করিডোরে চলে যাই সো এট ফার্স্ট অফ অল আমি এগুলো সব ইরেজ করে দিই এটাকে ইরেজ করে দিই সো এখানে আমাদের যে সর্ট বলে একটা জিনিস ইউজ হবে তাই দেখে আমি ইনক্লুড অ্যালগরিদম নামে একটা ওটা সেট করে নেই অ্যালগরিদম হ্যাঁ আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে আফটার দ্যাট এখন আমাদের একটা ভেক্টর যতটা ভেক্টরেই করতে হবে সো ভেক্টর হিসাবে আমরা করি ভেক্টর int মার্জ সর্ট নামে একটা ফাংশন নেই মার্জ সর্ট সেখানে আমাদের কে কে থাকবে ভেক্টর int a আমাদেরকে অলরেডি বলে দিছে রেফারেন্স দিয়ে দেই রেফারেন্স a ভেক্টর int রেফারেন্স b ঠিক আছে আমাদেরকে অলরেডি কিন্তু এগুলো বলে দেওয়াই আছে এগুলো কিন্তু আমরা বানাই নেই সো আফটার দ্যাট এখন আমরা কি করতে পারি আমরা তো একটা জায়গায় রাখতে হবে একটা রেজাল্টের মধ্যে তো রাখতে হবে সো আমরা একটা রেজাল্ট নিয়ে নেই ভেক্টর int রেজাল্ট আর রেজাল্টের মধ্যে আমরা কাকে রাখবো আমরা এটাকেই রেখে দিচ্ছি সাপোজ আমার রেজাল্ট হবে এ আমি একটা ভেক্টরকে অলরেডি রেজাল্টের মধ্যে শিফট করে দিলাম এখন আমি চাচ্ছি যে আমার বিটাকেও আমি কার মধ্যে রাখবো রেজাল্টের ভিতরেই রেখে দিব যেহেতু আমরা একসাথে চাচ্ছি সো আমি এখন কি করতে পারি একটা লুপ ইউজ করতে পারি যেখানে আমি বলতে পারি যে int I equal to 0 I less than b dot size
কারণ আমি বি এর সাইজ তো জানি না। সো আই প্লাস প্লাস এইটা যদি সত্যি হয় তাহলে তুমি রেজাল্টের সাথে কি করবে, রেজাল্টের সাথে পুশব্যাক কাকে করবা, বি অ্যারে আই কে। আফটার দ্যাট আমার কাজ শেষ। ও আচ্ছা, আমি ছোট হাতের বি লিখে বলছি, এটা বড় হাতের বি হবে, রাইট না আর এরর দেখানোর কথা না। সো এইটার কাজ আমার আপাতত শেষ। সো রাইট না এখন আমাদের কি করা লাগতে পারে, এখন আমাদের মেইন খেলা যেখানে আমাদের সর্ট কে নিয়ে কাজ করতে হবে। সো সর্ট কে নিয়ে কাজ করার জন্য সবার আগে তো আমাদেরকে এটা বুঝাইতে হবে সর্ট কি। সো রেজাল্টের সাথে বিগেইন, এটা আমরা অলরেডি ইসে করছিলাম, অ্যান্ড রেজাল্ট ডট এন্ড, অ্যান্ড আফটার দ্যাট এখন আমাদের ডুপ্লিকেটটা বের করতে হবে যাতে ডুপ্লিকেট ভ্যালু কোনো না থাকে। সো ডুপ্লিকেট ভ্যালু যাতে না থাকে তার জন্য আমরা কি করতে হবে, সো রেজাল্ট ডট ইরেস, আপনি ইরেস নামে একটা ভেরিয়েবল আছে সেটাকে নেবেন। আফটার দ্যাট ইউনিক নামে একটা ওয়ার্ড আছে, সো এটার সাথে কি করবেন, সবার আগে সর্টের যাবতীয় জিনিসগুলোকে নেবেন। সো এটাকে আমরা সাপোজ আগে নিয়ে নিই, এটাকে আমরা জাস্ট কপি করে দিই, নিলাম। আফটার দ্যাট এটার বাইরে যে শুধু রেজাল্ট ডট এন্ড করে দিই। কেন রেজাল্ট ডট এন্ড করলাম, কারণ আমি ওভারঅল আগে সর্টের সাথে যেইগুলো আমার বাদ যাবে বা যেগুলো অ্যাকচুয়ালি কপি আছে সেইগুলো যাতে আমার রেজাল্ট এন্ডের মাধ্যমে বাদ হয়ে যায়, তার জন্য আমি এটা লিখছি। অ্যান্ড আফটার দ্যাট আমি রিটার্ন রেজাল্ট করে দিলেই আমার কাজ শেষ। সো এইটা গেল আমাদের যাবতীয়। এইটা আমার এখানে ইরর দেখাচ্ছে কারণ আমি এখানে ওটা করিনি। সো ওভারঅল আমাদের এই ফাংশনের কাজ শেষ। রাইট নাও আসেন আমরা মেইন ফাংশনে কাজ করি। সো আমাদের আইএনটি এন আর এম বলে একটা ভেরিয়েবল থাকলো, সেইখানে সবার আগে আমি বলবো যে এন্টার দ্য ভ্যালু অফ এন, দেন আপনি সিন করে দেন এন কে, ঠিক আছে। এরপর আপনি ভেক্টর আইএনটি আপনি এর মধ্যে সাপোজ এন কে রাখেন, ঠিক আছে। এ কোথা থেকে আসছে হয়তো বা বুঝতে পারছেন। আফটার দ্যাট একটা ফর লুপ চালান যেখানে সেম টু সেম আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি সিন কাকে করবা, অ্যারে আই কে। ওকে, সেম জিনিসটাই আপনি আবার একবার কপি করেন, কপি করে জাস্ট এম এর ক্ষেত্রে বসা নেবেন। সেম জিনিস এখন এম এর ক্ষেত্রে বসাবেন, এখানে এম আর এখানে বি বসান। আফটার দ্যাট আমি এখানে আই এন এর জায়গায় এম দিয়ে দিবেন আর বি দিয়ে দিবেন। সো ওভারঅল আমাদের কিন্তু শেষ, কাজ এখানেই শেষ। রাইট না আমাদের এখন কি করতে হবে, আমাদের এই যে এন আর এম যে আমি ইনসার্ট করলাম, এখন আমি এটাকে একটা রেজাল্ট আকারে নিব, সাপোজ ভেক্টর আইএনটি। এখন তোমরা মার্জড করব, মার্জড কেমনে করব, মার্জড করার জন্য আমাদের কাকে আনতে হবে, মার্জ শর্ট, যে ফাংশনটা ছিল তার মধ্যে কে কে ছিল, এ এবং বি, এইটা তো ছিল। সো এইটা হয়ে গেল। রাইট নাও আমরা এখন যেহেতু এটা ভেক্টর করতেছি, আমরা এখানে ফর ইচ লুপ ব্যবহার করব, যেখানে আমরা বলবো আইএনটি ভ্যালু তুমি মার্জের মধ্যে যাবতীয় যা যা পাবা সেগুলোই তুমি ভ্যালুর মধ্যে ইনসার্ট করে দিবা। যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে তুমি আমার ভ্যালু প্রিন্ট করবা আর একটু একটু গ্যাপ দিয়ে দিবা, কোথায় একটু গ্যাপ দিয়ে দিবা। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমার সি আউট ইএনডিএল করে দিব। সো রাইট না আমরা একটু দেখি আমাদের অ্যান্সার আদেও আসে নাকি। সরি, ক্লিয়ার করে দিই আগে, আমরা একটু কোডটা বড় করেই দেখি। সো জি প্লাস প্লাস মাইনাস ও, তার আগে আমরা দেখি আমাদের যাবতীয় সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, মাইনাস ও কোড কোড ডট পিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। এখন সবার আগে এন চাইছে, আমি 5 দিলাম। এখন 5 কে 1 2 3 4 5 দিলাম। এখন আবার এম চাচ্ছে, কিন্তু এম আমি কি প্রিন্ট করেছি? আচ্ছা, এন কে কিন্তু আমি প্রিন্ট করতে পারিনি, তাই দেখে আমার আসেও না। আমি আরেকবার করব, দাঁড়ান এটা আমি আরেকবার করব। রাইট না আমি এটা আরেকবার করি, ক্লিয়ার করে দেব, ক্লিয়ার।
g++ minus o code.cpp ./code.exe রাইট না আপনি 5 দেন 1 2 3 4 5 আফটার দ্যাট এখানে আবার এখানে n হবে না, এখানে মেইনলি m হবে, আপনি n দেন তাহলে আমি এখানে সাপোজ 4 দিলাম, ওকে, সাপোজ 3 4 6 7 এখন দেখেন আপনার ইউনিক ভ্যালু আসে কিনা। সো আপনার দেখেন 1 2 3 4 5 তো আসছে, 6 7 3 আর 4 আপনার বার 2 3 4 দুইবার রিপিট হয়েছিল, দ্যাটস ওয়াই কি হয়েছে 3 4 যদি দুইবার রিপিট হয়ে গেছে দ্যাটস ওয়াই 3 4 টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, খালি ইউনিক ভ্যালুগুলোকে নেওয়া হয়েছে। সো এই গেল আমাদের যাবতীয় আমরা আজ পর্যন্ত কি কি শিখলাম। সো এই অনুযায়ী আমরা টোটাল ওভারঅল সব অনেক ধরনের প্রবলেম সলভ করে দেখাইছি, যেখানে আমরা প্যাটার্নের কোশ্চেনের মধ্যে আপনার স্কোয়ার প্যাটার্ন, দেন বাটারফ্লাই প্যাটার্ন, দেন কন্ডিশনালের মধ্যে আমরা একটা ক্যালকুলেটর করছি, লিপ ইয়ার করছি, ডিজিট থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হয় সেটা করছি, দেন ট্রায়াঙ্গেলটি আদৌ ভ্যালিড ট্রায়াঙ্গেল কিনা সেটা করছি, আফটার দ্যাট রক পেপার সিজার গেমসটা করছি, দেন আমরা ম্যাক্সিমাম নাম্বার বের করছি, আফটার দ্যাট আমরা গ্রেস মার্কস বা পাস মার্কস বা রেজাল্ট কেমনে বের করতে সেটা করছি, দেন আমরা ফাংশনস রিলেটেড জিসিটি বের করলাম, দেন ফিবোনাকি নাম্বার বের করলাম, অ্যারে বেসড কোশ্চেনের মধ্যে আমরা লাইক আস প্রথমত মেজরিটি এলিমেন্ট বের করলাম একটু অন্য ওয়েতে, দেন ক্যারেন্স অ্যালগরিদম করলাম, ভেক্টর করলাম, ভেক্টরের প্রথমত আমরা নরমাল একদম পুশব্যাক করলাম, এন্ড এট দ্য লাস্ট একটু আলাদাভাবে করছি দুইটা সল্টকে কিভাবে একসাথে আনা যায় বা দুইটা ভেক্টরকে কেমনে একসাথে জোড়া লাগানো যায়। সো এইটা শিখলাম। এছাড়াও আমরা প্রত্যেকটা ক্লাস আপনারা খেয়াল করে দেখবেন যে কন্ডিশনাল বলেন বা ফাংশন বলেন বা প্যাটার্ন বলেন, যেমন প্যাটার্নে আপনার বহুত কিছু ছিল, যেমন কন্ডিশনাল আপনার এটা প্রাইম নাম্বার কিনা, ওইটা অড ইভেন কিনা, মানে এরকম আপনার সবকিছু আমরা অলরেডি করে দেখেছি, বা কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করে, এগুলো কিন্তু যাবতীয় আমাদের আগের ক্লাসগুলোতে করা আছে, দেখে কিন্তু আমি এইখানের প্রবলেম সলভিং আপনাদের করাই নাই, আমি এখানে এমন এমন প্রবলেম সলভিং গুলাই করাইছি যেগুলো আপনাদের পরীক্ষার হলে আসলে আপনাদের মাথা ঘুরে গেলেও যাইতে পারে, কারণ আমরা তো সবাই মিলে বেসিকই করে প্রবলেম সলভিং তো খুব একটা করানো হয় না। যেমন আমি যদি এখন আপনাকে বলি আমরা প্যাটার্ন সবাই করছি, কিন্তু বাটারফ্লাই প্যাটার্ন কিন্তু আমাদের স্কুল বলেন কলেজ বলেন বা ভার্সিটি বলেন এটা কিন্তু খুব একটা করায় না, এটা ডিরেক্ট পরীক্ষা হলে চলে আসে। আপনার যেমন ধর একটা ক্যালকুলেটর বের করতে বলছে, এখন আপনি ক্যালকুলেটর দেখলেই ভাববেন এটা কেমনে করা সম্ভব, সো আমরা সুইচ কেজের মাধ্যমে করে ফেললাম। লিপ ইয়ারটা হয়তো আপনাদেরকে ক্লাসে করাইতে পারে, ডিজিট থেকে কিভাবে ইসে আনতে হয়, দেন ট্রায়াঙ্গেল কিনা, সবচেয়ে মজা লাগছে লাইক ফাংশন আমরা জিসিডি প্লাস এই যে ফিবোনাকি নাম্বার কিভাবে ফাংশনস এর মাধ্যমে বের করতে হয়, অ্যারেটাকে দেখেন মেজরিটি এলিমেন্টস আমরা করছিলাম, আমরা মরিস অ্যালগরিদম দিয়ে করছিলাম, কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে করছিলাম। সো আমরা দেন ক্যাডেন্স অ্যালগরিদম একটু অন্য ওয়েতে করছিলাম। সো এই প্রবলেম সলভিং গুলো না করলে কিন্তু আমরা আজকে এত ভালো মতন এগুলো কিন্তু পারতাম না। সো সেই অনুযায়ী আমরা ভালো মতন এগুলো শিখছি, আফটার দ্যাট আমরা ভেক্টর বেসড কোশ্চেন শিখছি, নাম্বার অফ এলিমেন্টস এন শিখলাম, দেন আমরা শিখলাম যে কিভাবে দুইটা অ্যারেকে সর্টেড করতে হয়। এছাড়া আপনারা যদি আরো ভালো মতন বিস্তারিত জানতে চান প্যাটার্ন রিলেটেড বিষয়গুলোতে আপনারা ট্রায়াঙ্গেল প্যাটার্ন পাবেন, দেন আপনার ডায়মন্ড প্যাটার্ন পাবেন বা নর্মাল প্যাটার্ন পাবেন, সবই প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2 ক্লাসে আছে, কন্ডিশনালের জন্য আলাদা ক্লাস আছে, ফাংশনে আলাদা ক্লাস আছে, অ্যারে ভেক্টর নিয়ে আলাদা করে ক্লাস আছে, ইভেন আমরা অ্যারে ভেক্টর নিয়ে লিড কোডের মাধ্যমে কিছু প্রবলেম সলভ করে দেখাইছি লাইক আস কন্টেইনার ফুল উইথ ওয়াটার, প্রোডাক্ট উইথ এক্সেপ্ট সেলফ, দেন আমরা বাই অ্যান্ড স্টক, পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, মানে ওভারঅল আমরা অনেকগুলা সলভ আপাতত আপনার পর্যন্ত করে ফেললাম। এটাকে কি বলে আমরা আজকে ভেক্টর পর্যন্ত ওভারঅল আমাদের যাবতীয় যা যা দরকার আমরা সলভ করে ফেলছি। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পয়েন্টার নিয়ে আসবো। সো পয়েন্টারটা একটু অন্যরকম আর একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা ডে বাই ডে প্রোগ্রামিং হওয়ার কিছু স্টেপ পার করলাম। আমরা ইভেন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ভালো মতন শিখার জন্য আমরা অলরেডি অ্যারেটা কমপ্লিট করছি, ইভেন আমরা ফাংশন কনভার্ট করছি, রাইট না আমরা পয়েন্টার শিখবো, স্ট্রিং শিখবো, এগুলো শিখে ফেললে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আমরা খুব ইজিলি চোখ বন্ধ করে শিখে ফেলতাম। সো এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন। আমি আমার প্র্যাকটিসটা গতকালকে দিতে পারি নাই কারণ একটু আমার কিছু কোশ্চেন নিয়ে রিসার্চ করার ছিল, কারণ আমি গতকালকে হয়তো বা আপনারা আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি আপনার কন্ডিশনাল পর্যন্তই করাইছিলাম, দেন আমি অ্যারে রিলেটেড কোশ্চেন আগে বানাইছি, দেন আমি ভাবছি যে ঠিক আছে আমি একটু ভালো কোশ্চেন গুলো আনি যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার হলে গেলে আপনারা পারবেন বা এই রিলেটেড কোশ্চেন আসলে যাতে আপনারা অ্যান্সার করতে পারেন, তাই দেখে আমি করছি। তারপরে যদি আপনাদের কোনো অন্য কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড বিষয়ে বা আপনাদের যদি মনে হয় এই কোশ্চেনটা সলভ করে দিলে ভালো হয়, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।
সো এই পর্যন্ত ভিডিওটা মেবি অনেক বড় হয়ে গেছে, আমি জানি না কয় ঘন্টা বা কতটুকু সময়ের জন্য হয়েছে, কিন্তু আশা করবো খুব ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, অ্যাটলিস্ট পজ করে করে হলো আপনার এই প্রবলেম সলভিং গুলো আপনি দেখবেন। কারণ আমি মনে করি আপনি যত প্রবলেম সলভিং করবেন ইনশাল্লাহ আপনার কোডিং সম্পর্কে বা যে কোনো একটা মানে একটা সম্পর্কে ভালো আইডিয়া থাকবে। সো আশা করি ইনশাল্লাহ আপনারা করবেন। বেস্ট অফ লাক। আজকাল বেশি কথা বলতেছি না, কেন এমনি যে ভিডিও হয়েছে এরপর আমার কথা শুনলে আপনাদের বিরক্ত লাগতে পারে, সো এর বেশি কিছু বললাম না। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।